আমি আপনাদের দেখাই যে আমি আসলে এখানে SPSS-টা ওপেন করেছি। আমাদের জন্য SPSS লাগবে। আমরা জানি SPSS অনেকগুলো ভার্সন আছে এখন। IBM SPSS 27, 28 এখানে আপনাদের যেকোনোটা থাকলে হলো 20 থেকে 18 থেকে শুরু করে যেকোনো ভার্সন হলেই আমরা আজকে কাজ করতে পারবো। স্ক্রিনে দেখতে পাচ্ছি ChatGPT লগইন করেছি একটু আগে। SPSS এ আমরা যারা একটু সাধারণত একেবারেই নবীন, আমি আই হোপ যে এখানে যারা আছে তারা একটু জানি যে এটা জাস্ট লাইক ওয়ার্ক মাইক্রোসফট এক্সেল যে তার মতো ওয়ার্ক করে। কতগুলো শিট থাকে। তো এখানে বেসিক্যালি একটা শিট মাইক্রোসফট এক্সেল এ যেমন আমাদের একাধিক শিট থাকতে পারে। শিট 1, শিট 2, শিট 3 এখানে একটাই শিট। তো এখানে আমরা এগুলোকে বলি ভেরিয়েবল আর যেগুলো রো আছে সেগুলো এদিকে যেগুলো দেখাচ্ছি সেগুলোকে বলছি রো। আসলে একটা শিটে তাহলে কতগুলো ভেরিয়েবল থাকবে আর কতগুলো রো থাকবে। SPSS এর ১ম এ ওপেন করলে আমরা এই উইন্ডোটাই পাবো। তো সেই উইন্ডোটাকে আসলে বেসিক্যালি এই উইন্ডোটার নাম হলো ডেটা উইন্ডো। আমরা এই ডেটা উইন্ডোটার ২ টো ভিউ আছে। আমরা নিচে দেখতে পাচ্ছি কারো ক্ষেত্রে নিচে বাম দিকে থাকে যে ডেটা ভিউ আর ডানে একটা রয়েছে ভেরিয়েবল ভিউ। তো আমি ভেরিয়েবল ভিউ ক্লিক করলে এটাও একই রকম দেখতে কিন্তু এখানে যেটা হয় সেটা এই ভেরিয়েবলের নেমগুলো রোতে থাকে। chronologically অর্থাৎ ১ম ভেরিয়েবল যেটা থাকবে সেটা ডেটা ভিউতে গেলে আমি ১ম ভেরিয়েবলের নাম হিসেবে দেখতে পাবো। ২য় ভেরিয়েবল, ৩য় ভেরিয়েবল অ্যান্ড সো অন, রাইট? এবং তার পাশে যে কলামগুলো রয়েছে টাইপ, উইথ, ডেসিমাল, লেভেল এগুলো হলো প্রত্যেকটা ভেরিয়েবলের কতগুলো ক্যারেক্টারিস্টিক্স বা তাকে লিখার ক্ষেত্রে কতগুলো বৈশিষ্ট্য আমরা যদি বলি। তো সেগুলো আমরা পরে দেখব। তার মানে একটা ভেরিয়েবল আমরা ক্রিয়েট করার পর তার পাশের সবগুলো কলাম পূরণ করে দিতে হয়। বেসিক্যালি সেগুলো অটোমেটিক্যালি নিয়ে নেয়। কিছু কলাম আমরা পূরণ করব আমাদের প্রয়োজনে। তো তাহলে এখানে আমার ৮ টা ১০ টা ভেরিয়েবল যাই থাক না কেন সেটা পরপর সাজিয়ে নেব। তখনই কিন্তু আমার ওই ভেরিয়েবল গুলোকে আমি এইখানে ডেটা সেটে ১ম ভেরিয়েবলটাকে ফার্স্ট কলামে, ২য় ভেরিয়েবলটাকে সেকেন্ড কলামে, ৩য়টাকে থার্ড কলামে এন্ড সো অন দেখতে পাবো। তো মোটামুটি এই হলো ডেটা। ডেটাগুলোকে আমরা আরো দেখব কিভাবে ডেটা এন্ট্রি দিতে হয় একটু পরে। তো আমরা আসলে আজকে জানতে চাই যে একেবারে ইনিশিয়ালি যে স্পিসিস কিভাবে ওয়ার্ক করে, ChatGPT স্পিসিস শুরু থেকে কিভাবে হেল্প করতে পারে। একদম বেসিক জিনিসগুলো। তো আমি এখন শুরুতেই চলে যাব ChatGPT তে। আমাদের ChatGPT আমরা সবার অ্যাকাউন্ট আছে আমরা জানি। জাস্ট আমি এটা এখানে ওপেন করেছি। যেমন সিম্পলি আমি যদি ১ম এই একদম নিউ লার্নার হিসেবে আমি বলি, ডু ইউ নো সরি SPSS, ডু ইউ নো SPSS? ওকে। অ্যান্ড দেন আমরা কিন্তু রেজাল্ট পেয়ে যাব। সে পজিটিভ আনসারই দেবে যে অফ কোর্স সে as you can see, yes, I'm familiar with SPSS, Statistical Package for Social Sciences, and it is a software package used for statistical analysis in social science research, blah blah blah. অর্থাৎ রেজাল্ট একটা বা দুটো প্যারা হিসেবে রেজাল্ট দিবে এটা আমরা সবাই জানি। ChatGPT সাধারণত এভাবে করে। মাঝে আমরা বুলেট পয়েন্ট হিসেবে দেখতে পাই। তো তার মানে সে জানে। রিমেম্বার ChatGPT দিয়ে আমরা সবকিছুই করতে পারি। কিন্তু এই ধরনের প্রোগ্রামিং টাস্ক রিলেটেড গুলো ChatGPT খুব শুরু থেকে এখনকার যে ভার্সন সেখান থেকে খুব ভালো কাজ করে। আমরা সবাই জানি। তো এরপরে আমি যদি জিজ্ঞেস করি যেমন how to install SPSS in my laptop, let's say. Okay. So this question. And then you see. So what would be the installation process? General installation process সেটা কিন্তু সে বলে দিচ্ছে। Purchase a license or obtain a trial version of SPSS and then download the installation file and then double click the installation file to start the process blah blah blah. তার মানে তার একটা জেনেরিক যেইগুলোই বলল না কেন এই যে ১ থেকে ৫ অ্যাবসোলিউটলি ট্রু। আচ্ছা আমাদের দেশে যেটা হয় বাইরের দেশে SPSS আমরা কিনি অনেক টাকা দিয়ে। অর্থাৎ একটা SPSS যে কয়েক হাজার ডলার। নীল খেতে গেলেই পাবো বা কম্পিউটারের দোকান যেগুলো আছে আমাদের সায়েন্স ল্যাবরেটরি বা বড় মার্কেটগুলো সেখানে কিন্তু যারা সফটওয়্যার বিক্রি করে সেখানে SPSS আছে। আপনার ল্যাপটপ নিয়ে গেলেই সেখানে ইনস্টল করে দেবে।
Well, so another question we can ask: what are the versions of IBM SPSS? Let's say আমরা জানি SPSS এর অনেকগুলো ভার্সন আছে, কিন্তু I have no idea. Then you will see up to September 2021, যেহেতু ChatGPT সেই পর্যন্ত ডেটা লার্ন করেছে, একেবারে শুরু থেকে SPSS 1, 1968, 1983, 1999, 2001, 2003, 4, 5, 6, 7 ভার্সন গুলো ক্রোনোলজিক্যালি দিয়েছে। ভেরি ইন্টারেস্টিং। আমি এডিশন অনেক কিছুই জানতে বলছি, যেগুলো আমি গুগল করেও হয়তো এই ডকুমেন্টটা খুঁজে পেতে আমার অনেক সময় লাগবে। IBM SPSS 28, 2021 এ নিশ্চয়ই এতদিনে 29 এসছে, তার মানে আমি একটা আইডিয়া পেয়ে গেলাম। Okay, now, so what I would like to ask again, another question. Let's say, or how does ChatGPT help a new learner of SPSS? শুরুতে কিছু ইনিশিয়াল প্রশ্ন কিন্তু আমি করতে পারি। আমি যে কোনো বিষয় শিখতে হলে ChatGPT কে প্রশ্ন করলে কিন্তু তার আনসার পাবো। As you can see, যে প্রথমে আমাদেরকে অবশ্যই নিউ লার্নার হিসেবে জানা উচিত অ্যান্সারিং স্পেসিফিক কোশ্চেনস। তার মানে আমাকে ছোট ছোট প্রশ্ন করতে হবে। প্রোভাইডিং definitions, স্পেসিফিক কিছু টার্মিনোলজি, সেগুলো ডেফিনিশন, গিভিং এক্সাম্পলস, রিকমেন্ডিং রিসোর্সেস, ক্লারিফাইং ডাউটস। আমি যদি কোনো কিছু না বুঝি বারবার প্রশ্ন করে 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 সেটা জানতে পারি। এই যে একেবারে বেসিক যে লার্নিং টেকনিক, এই 5টা দিল স্টেপ, এই 5টায় যদি প্রথমে 1 বাই 1 আমরা যাই, তাহলে কিন্তু আমি একেবারে SPSS এর অনেক কিছু শেখার, যে শুরু থেকে শেখার যে একটা আইডিয়াল প্রসেস, সেই প্রসেসের মধ্যে যেতে পারবো। ওকে, অ্যাগেইন আমি এইভাবে প্রশ্ন করলাম। আমি যদি আরো স্পেসিফিক প্রশ্ন করি, লেটস সে হাউ শুড এ নিউ লার্নার স্টার্ট টু নো অর লার্ন SPSS? প্রশ্নটা যদি কিছু সিমিলার, বাট এটা মোর স্পেসিফিক। একদম নিউ লার্নার কিভাবে শুরু করা উচিত তার SPSS? Look at here. Understand the basics. একেবারে বেসিক্স জিনিসগুলো। How to install SPSS. Third point, learn the interface. 4, practice with sample data. 5, expand your knowledge. 6, seek help. So you see, 6 points are mentioned. Okay. Now, let's say আমি প্রথম পয়েন্টটা 1 by 1 আমি আগাবো। যেমন প্রথম পয়েন্টটা বলছে যে আন্ডারস্ট্যান্ড দ্য বেসিক্স। ওকে, আমি যদি প্রশ্ন করি যে হাউ টু স্টার্ট আন্ডারস্ট্যান্ডিং দ্য বেসিক্স, এন্ড দেন আমি এটা সম্পর্কে আরো বেশি জানতে চাই, আমি SPSS কে আমি ChatGPT কে জিজ্ঞেস করতে চাই। সো হাউ টু স্টার্ট with understanding the basics? Tell me more about this. Any sort of question. আমরা tell me more টা প্রথমে দিয়েও করতে পারি, পরে করতে পারি, as you like. আচ্ছা, এখন দেখি আমরা আসলে কি ধরনের আনসার পাচ্ছি। See, sure. Understanding statistical concepts. শুরুতে এই যে আমি যে বলি আন্ডারস্ট্যান্ডিং বললাম, বেসিক্যালি আসলে statistical concepts. Remember, SPSS statistical একটা সফটওয়্যার। Learn about data types. তারপর আমরা ডেটা টাইপ সম্পর্কে জানতে হবে। Learn about SPSS interface. Remember, ইন্টারফেসটা বারবার এসছে। Learn how to earn and import data. Learn how to run basic statistical tests. Practice with sample data sets. Blah blah blah. তার মানে আমি আরো কিছু ক্লোজ প্রথম পয়েন্টার এগেইনস্টে আনসার পেলাম, যে আন্ডারস্ট্যান্ড স্ট্যাটিস্টিক্যাল কনসেপ্টস। এখানে বলা আছে কি ধরনের স্ট্যাটিস্টিক্যাল কনসেপ্টস বলতে আমরা কি বুঝি। অফকোর্স এখানে একবারে বেসিক কনসেপ্ট বলেছে, যেমন আমরা স্ট্যাটিস্টিক্সে মিন, মিডিয়ান, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, হাইপোথিসিস টেস্টিং, এই ব্যাপারগুলো জানতে হবে। কারণ আমি SPSS এ যা বের করবো ডেটা থেকে, তাতে এগুলোই লাগবে। এর বাইরে অনেক স্ট্যাটিস্টিক্স, টেবিল, গ্রাফ আমরা বের করতে পারি। তো ফলে ডেটা টাইপ সম্পর্কেও আমার জানতে হবে, কারণ ডেটা টাইপের উপর ডিপেন্ড করে আমরা কি ধরনের গ্রাফ করব, বা কি ধরনের টেবিলই ফরম্যাটটাই করব, বা টেবিল জেনারেট করব। তো আমরা এই ধরনের ডেটা, ফর এক্সাম্পল এখানে বলে দিয়েছে
অর্ডিনাল, নমিনাল, ইন্টারভাল রেশিও টাইপের বিভিন্ন ধরনের ডেটা থাকে। লার্ন অ্যাবাউট দ্য স্পিসিস ইন্টারফেস। হোয়াট ডু ইউ মিন বাই দিস? যে ইন্টারফেস সম্পর্কে আমার আইডিয়া নেই, বাট ইউ ক্যান গেট somewhat idea. The SPSS interface can be intimidating for new users, but it is important to familiarize yourself with the different menus, options, and buttons in the software. Remember, SPSS এর বিভিন্ন বাটন মেনু সম্পর্কে প্রথমে জানতে হবে। এখন and then learn how to enter and import data. কিভাবে SPSS ডেটা এন্টার করতে হয়, বাইরে থেকে ডেটা নিয়ে আসতে হয়, এই টেকনিকগুলো জানতে হবে। তার মানে নিশ্চয় মনে আছে যে আমরা একটু আগে যখন আমি স্পেসেসটা ওপেন করেছিলাম তখন কিন্তু এই যে এই ইন্টারফেসটা আমরা দেখেছি যে ডেটা ভিউটা যেটা একটু আমি এক্সপ্রেস করেছিলাম বা ডিসকাস করেছিলাম যে স্পেসেস ডেটা সেট কি বা ডেটা ভিউড বা ডেটা উইন্ডো এখানে কি থাকে। এখানে দুটো ভিউ আছে, ডেটা ভিউ এন্ড ভেরিয়েবল ভিউ। আমরা যদি উপরে যাই আমরা দেখবো যে ফাইল আছে, জেনারেলি ফাইলে আমরা যেমন ওপেন, নিউ এন্ড এডিট, ভিউ, ডেটা আছে। এখানে ডেটা রিলেটেড অনেকগুলো ফাংশন আছে, ট্রান্সফর্ম একটা আছে, অ্যানালাইজ, গ্রাফস। এই যে মেনুর ট্যাবগুলো এগুলোর প্রত্যেকটা ধরে ধরে আমরা কিন্তু আসলে বেসিক্যালি সবগুলোই করতে পারি। তো প্রথমে ইন্টারফেসটা কি? বেসিক্যালি এই যে উইন্ডো, তারপরে এই মেনু ধরে ধরে কি কি থাকতে পারে এগুলো সম্পর্কে আইডিয়া। তো সেগুলো আমরা বেসিক এক্সেলের যে নলেজ সেখান থেকে করতে পারি। ওয়েল, লেটস সি হাউ ChatGPT কে আমরা আরো বেশি এক্সক্লুসিভ আনসার দিতে দেখতে পারি, বিশেষ করে লার্নিং এর ক্ষেত্রে। ওকে, যেমন আমি এখন স্পিসিস কে জিজ্ঞেস করতে চাই, লেটস সে আমি ChatGPT কে জিজ্ঞেস করতে চাই আমি স্পিসিস শুরু করব। গিভ মি, লেটস সে গিভ মি an example of a data set of, let's say আপনি IBM version 25 নিয়ে কাজ করছেন। মানে আমি 25 IBM ভার্সনের SPSS এর একটা এক্সাম্পল চাই ডেটা সেটের। Let's see whether ChatGPT is able to give me the right answer. পজিটিভ আনসার দিয়েছে, you see, absolutely. তার মানে কি বলেছে? লোক একটা কিন্তু ডেটা সে জেনারেট করছে, as you can see, একেবারে সুন্দর একটা ডেটা সেট আমাকে দিচ্ছে। আমরা সবাই জানি টেক্সট ফরম্যাটে দিবে। আমি একটু জাস্ট স্ক্রল করলাম, উপরে যাই, দেখি এখানে একটা ডেটা সেট আছে এমপ্লয়ি ডেটা ডট এসএভি। আসলে এসপিএসসি ডেটাগুলো ডট এসএভি এক্সটেনশনে থাকে। যেমন 25 এ গেলে আমরা তার স্যাম্পলের এরকম একটা ডেটা পেতে পারি বা আছে। এখানে লোক এখানে 474 এমপ্লয়ির কি কি ইনফরমেশন আছে, এই ইনফরমেশন গুলো হচ্ছে এজ, জেন্ডার, জব ক্যাটাগরি, ডিপার্টমেন্ট এন্ড পারফরম্যান্স রেটিং, এবং সেগুলো এজ কি, প্রত্যেকটা ভেরিয়েবলের ডেসক্রিপশনটা দেওয়া আছে। জেন্ডার, এডুকেশন বেসিক্যালি আমরা কার এডুকেশনের কথা বলছি, ডিপার্টমেন্ট, স্যালারি, রেটিং। ওকে, সো লোক তার মানে একটা ডেটা সেট আছে। অ্যান্ড ইন্টারেস্টিংলি আমি যদি এই ডেটা সেটটাই আমি আসলে চাই ইন টেবুলার ফর্ম, আমি যদি বলি শো মি দিস ডেটা সেট ইন tabular format as to whether he is able to do or not. And absolutely look, সে স্পেসেস এর ডেটাটা কেমন হবে দেখতে এবং সেটার একটা এক্সাম্পল দিচ্ছে। ইন্টারেস্টিংলি ভেরিয়েবলের নাম সহ কিছু ডেটাও দিয়ে দিচ্ছে, 1 2 3 4 5 6। আচ্ছা দেখি কত দূর কত জনের ডেটা দেয়, 7 8 9। ওয়েল লেটস সি, বেশি কন্টিনিউ করতে পারবে না। তার মানে আমরা জানি 474 জনের ডেটা আছে। আই হোপ সে হয়তো এটা কন্টিনিউ করবে, কন্টিনিউ করার কথা না, বাট পুরো ডেটাটাই কিন্তু সে দিয়ে দিয়েছে। সো লুক এট হিয়ার, তার মানে আমি ডেটাটা কিন্তু একটা আইডিয়া পেয়ে যাচ্ছি। এন্ড ইফ আই উড লাইক টু স্টপ, তাহলে আমি স্টপ জেনারেটিং বলতে পারি। ঠিক আছে, আচ্ছা তার মানে স্টপ করেছে, সে নিজেই পুরোটা দিবে না। আমি যেটা বললাম 474টা এইভাবে আছে, তার মানে সে একটা পার্শিয়াল ডেটা একদম ভালোভাবে দিয়েছে। ইন্টারেস্টিং, রাইট? জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে। তার মানে আমি একটা আইডিয়া পেয়ে গেলাম আসলে স্পেসের ডেটা কি। এখন ইন্টারেস্টিংলি লেটস সে আমি এই ডেটাটাকে আমি কপি করে আমার মতো করে কপি করে আমি যদি নিতে চাই, ফর এক্সাম্পল আমি যদি একটু কপি করে যেই পর্যন্ত দিয়েছে আমি পুরো ডেটাটা নেই, 15 ফিগার থেকে উপরে করে 15 জনের ডেটাটা
আমি প্রথম থেকে নিয়ে জাস্ট এই পর্যন্ত নিয়ে আমি রাইট বাটন ক্লিক করে কপি করলাম, অ্যান্ড দেন আমি এটা পেস্ট করতে চাই এক্সেলে। আমি কেন এসপিএসএস এ করবো না, কেন এক্সেলে করতে চাই পরে বলবো। আমি এক্সেলে কন্ট্রোল ভি দিলাম, আমি একটা ডেটা সেট পেয়ে গেলাম, অ্যাজ ইউ ক্যান সি হিয়ার, রাইট? জাস্ট যে ডেটাটা আমি ওখানে জেনারেট করেছি সেই ডেটাটা আমি এখানে পেয়ে গেলাম। এখন আমি এইটা সেভ করে রাখতে চাই। আমি ডেটা 1 নামে আমি একটা সেভ করে রাখছি, ঠিক আছে? একটু পরে আমি ইয়ে করবো। আমি এই যে এটা কপি করলাম, আমি যদি চাই, কেউ যদি মনে করেন যে আমি এসপিএসএস এ সেটা পেস্ট করব, নো প্রবলেম, সেখানে গিয়েও কিন্তু আপনি করতে পারেন। যেমন এখানে কার্সর রাখার পর কন্ট্রোল ভি আমি যদি দেই, and then you can see ডেটার ক্ষেত্রে এখানে পেস্ট হয়ে গেল, রাইট? ইনফ্যাক্ট এই যে প্রথম রোটা এসছে সেটাই হচ্ছে ভেরিয়েবল, কিন্তু ভেরিয়েবল আসলে হওয়ার কথা আমরা জানি প্রথমটা। তা এই যে প্রথম, দ্বিতীয়, একদম টপ লেভেলে যে রোটা সেটাই ভেরিয়েবল হওয়ার কথা। আসলে প্রথমটা হচ্ছে আমাদের সিরিয়াল নাম্বার, অ্যান্ড দেন এজ, অ্যান্ড দেন জেন্ডার, এডুকেশন। আমি যদি এসপিএসএস-এও এভাবে পেস্ট করে ডেটাটা নিয়ে আসতে চাই, তাহলে আমাকে একটু কাজ করতে হবে। সেটা হলো ভেরিয়েবলের নামগুলো ঠিক মতো দিতে হবে। যে প্রথম ভেরিয়েবলটা সিরিয়াল নাম্বার, তাহলে ভেরিয়েবল কোথায় আমি দিব? আমরা সবাই জানি ভেরিয়েবল আমরা কিন্তু এইখানে নাম দেবো। যেমন প্রথম ভেরিয়েবলটার নাম হলো এসএন, যে সিরিয়াল নাম্বার। আমি যদি দিলাম এসএন, পুরোটাতে এসএন আমি দিলাম সিরিয়াল নাম্বার, অ্যান্ড দেন এন্টার দিলাম, এসএন হয়ে গেল। পরেরটা ছিল রিমেম্বার, পরেরটা আমাদের হলো এজ, তারপরে জেন্ডার, রাইট? পরেরটা হলো এজ, তারপরে জেন্ডার, অ্যান্ড দেন তারপরেরটা হলো গিয়ে এইভাবে আমি কয়েকটা দিয়ে দিই। হ্যাঁ, এডুকেশন, জব লেভেল, এডুকেশন, জব লেভেল, এডুকেশন, ওকে, রাইট? জব, আমি জব দিলাম, বা জব লেভেল, আই থিঙ্ক জব, and then very quickly আমি যদি এটাকে এন্ট্রি দিতে চাই, আর কি রয়েছে? ডিপার্টমেন্ট, স্যালারি, রেটিং। ডিপার্টমেন্ট, আমি ডেট দিলাম, স্যালারি, আর রেটিং। এই তো আমি ভেরিয়েবলগুলোর নাম দিলাম, ঠিক আছে? এখন আমি দেখি এখানে নাম আসছে কিনা। এসছে উপরে। তার মানে আমার এই যে প্রথম রোটা যেটা ছিল এটা আমার আর দরকার নেই। আমি কি এটা ডিলিট করতে পারি? রাইট বাটন ক্লিক করে কিন্তু আমি এই যে কাট করে দিতে পারি বা ক্লিয়ার করে দিতে পারি। আমি কাট করে দিলাম, চলে গেল। তার মানে আমার প্রথম 15 জনের ডেটা নিয়ে একটা ডেটা সেট তৈরি হয়ে গেল। এখন আমি আসি এই যে ভেরিয়েবল ভিউতে। মনে আছে আমি শুরুতে বলছিলাম যে এখানে আমার কতগুলো নাম থাকবে, সেই নাম মানে ভেরিয়েবলের নাম, আমি কিন্তু নাম দিয়েছি। এখন অটোমেটিক নাম লেখার পাশে কিন্তু পাশের কলামগুলো অটোমেটিক্যালি ফিল আপ হয়ে গেছে, যেটা আমি আগে বলেছিলাম, রাইট? আচ্ছা, এখন এগুলো কি টাইপ? এটা হলো ভেরিয়েবল টাইপ। আমার এখানে যে ভেরিয়েবল আছে সেই ভেরিয়েবল কি টাইপ? যেমন এসএন, আমি জানি এসএন তো সিরিয়াল নাম্বার 1 2 3 4, এটা স্ট্রিং হতে পারে না। এটা তো এখানে ক্লিক করার পর আমি দেখবো স্ট্রিং নাকি, এটা তো নিউমেরিক্যাল। ওকে, দেন আমি নিউমেরিক্যাল করে দিলাম। এজ, এজও আমি জানি নিউমেরিক্যাল, বয়স, রাইট? এই সবকিছু কিন্তু আপনারা যদি খেয়াল করেন যে নিউমেরিক্যাল কিনা, আমি কিন্তু ডেটা গিয়ে দেখতে পাবো সবগুলোই। শুধু ডিপার্টমেন্ট আমাদের হচ্ছে স্ট্রিং, আদারওয়াইজ সবই কিন্তু নিউমেরিক্যাল। তার মানে আমি সবগুলোকে নিউমেরিক্যাল করে দিই, সবগুলো নিউমেরিক্যাল করে দিতে পারি। এবং দিতে পারি মানে আমাদের কিন্তু দিতেই হবে, বেসিক্যালি সবগুলো দিতে হবে। সো so numerical, and then numerical, here also numerical, numerical, and then this one is a string, আমরা জানি, right? এটা string এ থাক। Salary, numerical, and then rating, you see rating তো numerically, and so on. আচ্ছা, এরপর হলো width, অর্থাৎ এই যে ভেরিয়েবল গুলো লিখতে কয়টা আমার লেটার লেগেছে বেসিক্যালি, রাইট? সেই উইডটা কিন্তু অটোমেটিক চলে আসছে, 2, এখানে 3,
6 আমরা যদি একটু বাড়িয়ে দিতে পারি কিন্তু কম নেবে না। যেমন ডিপার্টমেন্ট পুরোটা লিখিনি কিন্তু 22টা চলে আসে, কোনো সমস্যা নেই। ডিপার্টমেন্ট আমি DEPT লিখেছি, তাতে কোনো সমস্যা নেই। এখন এই ব্যাপারটা হলো যে ডিপার্টমেন্টের যে কতগুলো টাইপ আছে, যে লেসি লুক এট হিয়ার, এই ডিপার্টমেন্টের টাইপ, এই টাইপগুলো লিখতেও আমার ভেরিয়েবলের টাইপগুলো লিখতেও কতগুলো ক্যারেক্টার দরকার, সেই সংখ্যাটা কিন্তু অটোমেটিক্যালি এখানে। এটা শুধু ভেরিয়েবলের নামের লেটারগুলোর সংখ্যা না, এদের যে ভ্যালু থাকতে পারে সেখানেও কত লেন্থ হতে পারে, কতগুলো ক্যারেক্টার হতে পারে ওই নামটা লিখতে গেলে, সেটা এটা অটোমেটিক্যালি আসে। লেবেল, এই লেবেল হলো এসএন কে আমি কি বুঝিয়েছি, এটা আসলে সিরিয়াল নাম্বার। ওকে, এটা আসলে আমি বলছি সিরিয়াল নাম্বার। এন্ড দেন সেকেন্ড যেটা এজ অফ দ্য রেসপন্ডেন্ট, আমরা জেনারেলি যেটা বলি, অথবা সাবজেক্ট। জেন্ডার অফ দ্য রেসপন্ডেন্ট, এডুকেশন লেভেল, job category and so on, job category and so on, তো ডিপার্টমেন্ট and so on। তার মানে আমি প্রত্যেকটা ওই ডিটেলস এর নাম লিখতে পারি। সো তাহলে আমরা এই যে এসপিএসএস গেলাম, এখন আমি একটু এসপিএসএস আবার যাই, একটু দেখি আমাদের এসপিএসএস এ আমরা যেখানে ছিলাম লাস্ট, লাইক যে কি করে আমরা একটা ডেটা সেট এখানে ক্রিয়েট করতে পারি। আমি যেটা দেখাচ্ছিলাম যে আমরা এই পর্যন্ত ছিলাম, যে সিরিয়াল নাম্বার, এজ অফ রেসপন্ডেন্ট, জেন্ডার, এই ভেরিয়েবল গুলো কি তার ডিটেলস আমরা এই লেভেলে দেবো, এটাকে লেভেল বলা হয়। এরপরে আরেকটা কলাম রয়েছে ভ্যালুস। প্রত্যেকটা ভেরিয়েবলের যদি কোনো ভ্যালু থাকে, বিশেষ করে ক্যাটেগরিক্যাল ভেরিয়েবল, যেমন আমাদের জেন্ডার, আমরা জানি, আমি যদি ডেটায় যদি তাকাই, আমাদের জেন্ডার কিন্তু এখানে দেখতে পাচ্ছি 1 2 রয়েছে। এখন 1 কি বা 2 কি সেটা আমরা জানি, বা আমাদেরকে জানতে হবে আগে থেকে। তো সেক্ষেত্রে আমি ধরলাম 1 হলো মেল, 2 হলো ফিমেল। তাহলে আমি এই জেন্ডারের এইখানে ভ্যালুর এগেনস্টে গিয়ে এখানে ক্লিক করার পর আমি এইখানে সেই অপশন 1 বলতে যে মেল, 2 বলতে ফিমেল, সেটা দিতে পারি। যেমন আমি যদি কিবোর্ড 1 এন্ড দেন মেল, এরপরে এখানে একটা অপশন আছে অ্যাডে ক্লিক করলে এখানে চলে আসলো, অর্থাৎ 1 হলো মেল, একইভাবে 2 ফিমেল, তারপরে আমি অ্যাড করে দিলাম। এন্ড দেন এখানে আর কিছু নেই, আমরা দুটো ক্যাটাগরি জানি, সেজন্য দুটো ক্যাটাগরি 1 2 দিয়ে মেল ফিমেল বলে আমি ওকে দিয়ে দিলাম, ফিনিশ। তার মানে আমরা এই যে ভ্যালু লেভেলটা, যে ভ্যালুগুলো ক্যাটাগরিটা, যেমন আমার এডুকেশনে কিন্তু আমি যদি এডুকেশনে খেয়াল করি, এডুকেশন 5 4 3 2 এগুলো ক্যাটাগরি ছিল, বিভিন্ন ধরনের এডুকেশন টাইপ ছিল। আমরা যদি ChatGPT গিয়ে দেখি, এই জব ক্যাটাগরি বা জব লেভেল ছিল, এটাও কিন্তু টাইপ। ডিপার্টমেন্ট অনেকগুলো টাইপ। তো ফলে এই ক্ষেত্রে প্রত্যেকটাই ওখানে গিয়ে এখানে 3 কি 4 কি 5 কি সেগুলো বলে দিতে হবে। একইভাবে কাজটা করতে হবে ডিপার্টমেন্টের ক্ষেত্রেও। ওকে, আচ্ছা। স্যালারি তো নিউমেরিক্যাল, এটা ক্যাটাগরিক্যাল না, ফলে এটা কোনো ভ্যালু আমাকে ডিফাইন করতে হবে না সেখানে। রেটিং এর ক্ষেত্রেও তাই, রেটিং কিন্তু আছে আমাদের। আমরা যদি যাই, আমরা জানি রেটিং কি, এখানে কিন্তু বলে দিয়েছে, এই ডেটা সেটের শুরুতেই কিন্তু বলে দিয়েছে, জাস্ট লাইক হেয়ার, যে the employees performance rating 1 low 2 medium 3 high। তাহলে সেভাবে এই তিনটা ক্যাটাগরি দিয়ে কিন্তু আমরা সেখানে ভ্যালু লেভেলটা বলতে পারি। তার মানে যাই হোক, আমার একটা ডেটা সেট এইভাবেই তৈরি করতে হয় প্রথমে। যে আসলে ডেটা কিভাবে আমরা তৈরি করি সেটা দেখলাম, ChatGPT-র সাথে একটা স্যাম্পল ডেটা নিলাম, সেখান থেকে একেবারে কিভাবে করতে হয়। এখন কথা হলো, এটা আমি জানি বলেই আমি কিন্তু লিখছি। আমি যদি না জানি তাহলে ChatGPT সে ধরনের প্রশ্ন করতে পারি কিন্তু আমি, অফকোর্স, রাইট? যেমন আমি ChatGPT কে প্রশ্ন করতে পারি যে একটা ডেটা সেট দেওয়ার পর, এই যে ডেটা সেটটা দিল, এরপর আমার নেক্সট প্রশ্ন কি হতে পারে, যে নেক্সট প্রশ্ন হতে পারে সামথিং লাইক যে যে হাউ টু ডিফাইন the name of the variables। এখানে কতগুলো ভেরিয়েবলস আছে আমরা জানলাম একটু আগে, যে জেন্ডার, এজ, তারপরে স্যালারি, রাইট, এগুলো আছে। আমরা এই ডেটা সেট দেখি যে হাউ টু ডিফাইন দ্য নেম অফ দ্য ভেরিয়েবলস, জেন্ডার, ব্লা ব্লা ব্লা, এন্ড দেন আমি যদি এন্টার দেই,
ChatGPT কি বলছে দেখি, যে স্পেসিফিকলি কিভাবে আমার এই ভেরিয়েবল গুলো লিখতে হবে বা ডিফাইন করতে হবে। সে কিন্তু বলেছে যে ভেরিয়েবল ভিতরে যেতে হবে, ওই ডেটা সেটে ভেরিয়েবল ভিতর গিয়ে তারপরে ওপেন দ্য ডেটা সেট এন্ড দেন ইন দ্য ডেটা এডিটর, তার মানে আমি যেখানে বললাম ইন দ্য ফার্স্ট রো আন্ডার দ্য নেম পুট ফার্স্ট ভেরিয়েবল নেম এন্ড দেন সেকেন্ড ভেরিয়েবল নেম এন্ড দেন থার্ড রো হবে থার্ড ভেরিয়েবল নেম। তারপরে প্রত্যেকটা ভেরিয়েবলের ফার্স্ট কলাম সেকেন্ড কলাম লেবেল কলামে গিয়ে কি করতে হবে, একটু আগে আমি যা বললাম সেখানে জেন্ডার অফ দ্য এমপ্লয়ি লিখতে হবে। মানে অ্যাবসলিউটলি আমি একটু আগে যা যা দেখালাম সেই কথাগুলোই কিন্তু সে বলছে, অর্থাৎ এসপিএসএস এর ভেরিয়েবল গুলোকে কোথায় লিখতে হবে, তারপরে কলামে লেবেলে কি লিখতে হবে এন্ড সো অন। এখন আমার ওই ওখানে যদি কোনো প্রশ্ন থাকে যে এসপিএসএস এর আমার ওই কলামে আমি পার্টিকুলারলি বুঝি না যে যে টাইপ বলতে কি, আই হ্যাভ নো আইডিয়া, তাহলে এখানে আমি প্রশ্ন করতে পারি সো হোয়াট ডু মিন বাই টাইপ ইন দ্য সেকেন্ড কলাম অফ ইচ ভেরিয়েবল, এই ধরনের প্রশ্ন করতেই পারি কিন্তু আমি কিন্তু সেটা উত্তর পেয়ে যাবো। বা একইভাবে অন্যগুলো যদি আমি প্রশ্ন করি সেই উত্তরটা কিন্তু আমি চ্যাট জিপিটির সাহায্যে অফকোর্স পেয়ে যাব। তো তার মানে দাঁড়ালো এই যে একদম স্পেসিফিক আনসার আমি যদি চাই তাহলে সে একেবারে সঠিক আনসারটাই দিয়ে দিচ্ছে। ওকে, এন্ড লেটস সে এখন আমি বললো ভেরিয়েবল কিভাবে লিখতে হয় সেভাবেই লিখলাম, কিন্তু লিখতে গিয়ে আমি একটু সমস্যায় পড়লাম। ফর এক্সাম্পল, যে আমি একটা ভেরিয়েবলকে আমি লিখতে গিয়ে এইভাবে লিখলাম একটু ভুল করে, যে যেমন এডুকেশন, এডুকেশন একটা ভেরিয়েবল, আমি এটাকে এডুকেশন ভেরিয়েবলের শুরুতেই আমি একটা @ সাইন আমি দিলাম, তারপরে @রেট সাইন কিন্তু নিল, রাইট? এখন @সাইন আর কিছু পিকুলিয়ার সাইন আছে, আমি যদি গ্রেটার দেন সাইন ফর এক্সাম্পল আমি দিলাম, সেটা কিন্তু নিচ্ছে না। তার মানে কি বলছে, ভেরিয়েবল নেমস কন্টেইনস অ্যান ইলিগাল ক্যারেক্টার। আচ্ছা, তার মানে কি? তার মানে আমি এই এডুকেশনের আগে যে ইলিগাল ক্যারেক্টার বা লিগাল ক্যারেক্টার কিছু থাকতে পারে, এটা একটু জানলাম, রাইট? তার মানে আসলে এসপিএসএস এর ভেরিয়েবল লেখার কতগুলো নিয়ম আছে কিনা, তো সেই ব্যাপারে আমি প্রশ্ন কিন্তু রাখতে পারি। তার মানে আমি সেটা তো একটু একটু জানলাম যে হ্যাঁ নিশ্চয়ই সবভাবে আমি ভেরিয়েবলের নাম লিখতে পারবো না। সো আই ক্যান পুট এ কোশ্চেন লাইক দ্যাট, যে হোয়াট আর দ্য রুলস অফ রাইটিং এ ভেরিয়েবল নেম ইন এসপিএসএস। ইন এসপিএসএস আমার না বললেও চলবে, আমি না বললেও হতো। So what are the rules of writing a variable name in SPSS? And then you see যে সংখ্যাটা আমি বলছিলাম যে ওই ক্যারেক্টার ভুল করে আমি একটা ম্যাথমেটিক্যাল ক্যারেক্টার দিয়েছি, সেটা নেয়নি, তার মানে সেক্ষেত্রে স্পেসিফিকলি এটাই বলছে, variable names should start with a letter and they can include letters numbers with undersign or underscore, এই যে সিম্বল দিয়ে কিন্তু আমি লিখতে পারি। যেমন এডুকেশন আন্ডারস্কোর দিয়ে যদি আমি কোনো একটা নাম্বার দিই সে নেবে। আচ্ছা, তারপরে আবার বলেছে এখানে অনেক কিছু বলেছে, যেমন ইফ এলস ডু, এগুলো এসপিএসএস নিজস্ব কমান্ড, এগুলো কিন্তু সে ভেরিয়েবল নামে ভেরিয়েবলের নামের মধ্যে যদি কেউ আইএফ ইউজ করে তাহলে নিবে না, বা এলস ইউজ করে সেটা নিবে না, কিন্তু আইএফ এর সাথে যদি অন্য কিছু থাকে সেটা নিবে। অর্থাৎ ইটসেলফ যে আইএফ এলস ডু তিনটা আলাদা আলাদা নেম নিয়ে ভেরিয়েবল যদি কেউ করতে চায় সেটা নেবে না। তার মানে কতগুলো এরকম নিয়ম আছে। অফকোর্স আমি যদি এখন আরো কনফার্ম হতে চাই, আমি বলতে পারি যে গিভ মি মোর রুলস অ্যাবাউট নেমিং এ ভেরিয়েবল ইন এসপিএসএস, তাহলে আমি আরো কিন্তু অনেকগুলো রুল পেতে পারি, রাইট? আচ্ছা, নেক্সট লেটস সি। তার মানে ভেরিয়েবলের নেম লেখার ক্ষেত্রে কতগুলো রুল আছে এবং সেটা আমার নিয়মের মধ্যেই থাকতে হবে। সাধারণত ভেরিয়েবল নেমগুলো আমরা ছোট ছোট করে লিখি, খুব বেশি বড় লিখতে চাই না। আর ভেরিয়েবলের লেবেলে গিয়ে আমি যা যতটুকু ইচ্ছা আমি লিখতে পারবো এখানে, ওই ভেরিয়েবলটাকে সঠিকভাবে বোঝার জন্য যে আসলে কি বলেছে। আচ্ছা, এবার আসি, আমি তো এসপিএসএস এ এই ডেটাটা এন্ট্রি দিলাম, বা আমরা পুরোপুরিটা দেইনি, কমপ্লিট করিনি, কিন্তু একটা এন্ট্রি দিয়েছি, কিভাবে দিতে হয় সেটা দেখালাম। এখন এই ডেটাটাকে আমি যদি সেভ করতে চাই তাহলে কিভাবে সেভ করব? আমরা যেভাবে সেভ করি যে কোনো ফাইল, আমাদের ফাইলে গিয়ে তারপরে আমি এখানে সেভ কমান্ড, এখন সেভ যদি আমি যাই, সেভ হলে আমাকে একটা অপশন দিচ্ছে, আমি একটু সেভ নাম DATA ডেটা আমি বললাম ChatGPT নামে, আমি রিকোয়ার্ড কোনো একটা ফোল্ডারে আমি সেটা কিন্তু সেভ করলাম। ওকে, এন্ড দেন সেভ, আমি সেভ করলাম। আমার ডেটাটা কিন্তু এই যে নামটা দেখাচ্ছে উপরে, ডেটা ChatGPT.sav, অর্থাৎ .sav হলো ডেটা সেটের এক্সটেনশন।
তাহলে কি করে আমি সেভ করব? এখন এই প্রশ্নটাও যদি আমি ChatGPT কে করতাম তাহলে কিন্তু আনসার পেতাম, রাইট? এন্ড দেন লেটস সি। তো হাউ টু সেভ এ ডেটা সেট ইন SPSS? ওকে, সো লেটস সি হাউ টু সেভ এ ডেটা সেট ইন SPSS। কারণ হয়তো সময় নিচ্ছে, আর আমরা যারা দেখছি যে আপগ্রেড টু প্লাস, এখানে পেইড যদি অ্যাকাউন্ট আমাদের থাকতো তাহলে কিন্তু এই ধরনের সমস্যা হতো না। আমরা যেটা করছি সেটা হলো ফ্রি ভার্সন ইউজ করলে এই ধরনের অকওয়ার্ড সিচুয়েশনে করতেই হবে আমাদেরকে, আনটিল আনলেস তারা এটা ফিক্স যদি না করে। ওয়েল, লেটস সে আই উড লাইক টু স্টপ। তো আমরা এই প্রশ্ন করলে আমি কিন্তু পেয়ে যাব। এনাদার আমি প্রশ্ন করতে পারি যে কিভাবে ডেটা সেভ করে, এটা তো সিলি একটা ব্যাপার, আমি এটা নিয়ে আর সময় ব্যয় করছি না। যেমন আমি SPSS এ ডেটা উইন্ডোটা শো করেছি। তা আসলে উইন্ডো, SPSS বেশ কয়েকটা উইন্ডো আছে, যে হাউ মেনি উইন্ডোজ আর অ্যাভেলেবল ইন SPSS? ওকে, আমি এই প্রশ্ন রাখতে পারি যে হাউ মেনি উইন্ডোজ আর অ্যাভেলেবল ইন SPSS। লেটস সি আমি এটার উত্তর পাই কিনা। ওকে, তার মানে বেসিক্যালি I think let me refresh and put again this question. I don't know. Right. So how many windows? Data window. How many windows? তার উত্তর বলছে ডেটা উইন্ডো বা ডেটা এডিটর। আমরা যেটা ডেটা দেখলাম সিনট্যাক্স এডিটর বা সিনট্যাক্স উইন্ডো আমরা বলি। এর বাইরে আউটপুট উইন্ডো বা আউটপুট ভিউয়ার বলা হয়। এছাড়াও চার্ট এডিটর, পাইভট টেবিল এডিটর, ভিউয়ার এন্ড সো অন। তার মানে আমার আরো বেশ কয়েকটা উইন্ডো আছে বা এডিটর আছে। এখন আমি সেগুলোর সাথে একটু পরিচয় করে দেবো, ওকে, কুইকলি, যে আমাদের SPSS এ সেই উইন্ডোগুলো কোথায় পাবো। আমাদের তো ডেটা ভিউ আমি যদি যাই তাহলে পুরো ডেটাটা দেখতে পাচ্ছি, একদম ভেরিয়েবল গুলোর নাম। আমি এটাকে বড় করে নিতে পারি, ছোট করে নিতে পারি, হ্যাঁ, বড় করে নিতে পারি, ছোট করে নিতে পারি, সুন্দর করে নিতে পারি, নো প্রবলেম, আমার মতো করে টেনে। এই হলো ডেটা। আমরা যদি এখানে একটু যাই উপরে, উপরে বলতে উইন্ডো, তো আমরা এখানে দেখবো অলরেডি আরেকটা ফাইল কিন্তু ওপেন হয়েছে যেটা নাম আউটপুট। আমি যদি এটা ক্লিক করি, আসলে আপনারা SPSS যদি ওপেন করেন তাহলে তার সাথে সাথে একদম একটা আউটপুট ফাইল ওপেন হয়ে থাকবে, কিন্তু সেটা আপনারা দেখতে পান না বিকজ আপনারা ডেটা ফাইলটা দেখতে পান, এটা তার পিছনে থাকে, স্ক্রিনেই থাকে। এই যে ফাইল দেখছি এটাকে আমরা বলি আউটপুট উইন্ডো বা আউটপুট এডিটর। অর্থাৎ আমি যাই অ্যানালাইসিস করব, রেজাল্ট বের করবো, সেটা এইখানে শো করবে, যেটা আমি এখন কোনো কিছু করিনি, এখানে কোনো কিছু শো করছে না। তার মানে আমি SPSS এর সব আউটপুট গুলো এই উইন্ডোতে পাবো। এই ডান দিকে যে বড় স্ক্রিনটা দেখছি, এই উইন্ডোর ভিতরে দুটো পার্ট, লেফট সাইডে কিছু না, লেফট সাইডে জাস্ট কতগুলো টাস্ক তার সিরিয়াল থাকবে, প্রত্যেকটা টাস্কের এগেইনস্টে রেজাল্ট গুলো ডান দিকে আমরা দেখতে পাবো। তাহলে আউটপুট উইন্ডোর কাজ হলো আউটপুটটাকে শো করা। আর কি কি থাকতে পারে এটা আমি মিনিমাইজ করে রাখি। আমরা ফাইলে গেলে, আমি যদি নিউ এ যাই, নিউ এ গিয়ে আমি নতুন একটা ডেটা যদি ওপেন করি, তাহলে নিউ এ গিয়ে নতুন ডেটায় গিয়ে ডেটা ফাইল .sav নামে কোন একটা ফাইল আগে থেকে সেভ করা আছে, আমি ওটা ওপেন করতে চাই, তাহলে আমি ডেটা গিয়ে ক্লিক করে সেই ফাইলটা ওপেন করতে পারি। আমি যদি নিউ এ গিয়ে একটা আরেকটা ফাইল আছে সিনট্যাক্স, এই সিনট্যাক্সটাকে যদি ক্লিক করি তাহলে কেমন দেখায়? সিনট্যাক্স ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি আমাকে এরকম একটা স্ক্রিন চলে আসলো, অর্থাৎ এইটাই হলো সিনট্যাক্স উইন্ডো অথবা সিনট্যাক্স এডিটর। তো এখানে এই সিনট্যাক্স এডিটর বা সিনট্যাক্স উইন্ডো বলতে কি বুঝি? আসলে SPSS আমরা জানি ছোট ছোট কিছু কমান্ড দিয়ে কিন্তু আমরা SPSS এর রেজাল্ট গুলো পেতে পারি। আমরা যেমন ক্লিক করে করে সবই পাবো, আমরা শুরুতে বলছিলাম যে ক্লিক করে করে করে, হ্যাঁ, ChatGPT আমাদেরকে হয়তো বলবে কোথায় কিভাবে বের করতে হবে, সেটা গাইডলাইনটা এখান থেকে পাবো, ChatGPT থেকে পেতে পারি। কিন্তু SPSS একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানেও ছোট ছোট কিছু কমান্ড বা প্রোগ্রামিং আমার লেখার সুযোগ আছে। আমি যে কাজটা ক্লিক করে করে করবো, যেটা সময় লাগবে 4-5 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, সেটা আমার 1 মিনিট বা 20-25-30 সেকেন্ডের মধ্যে কিন্তু হয়ে যাবে, আমি যদি কমান্ড লিখি বা কোড লিখি। তো এই কোড লেখার জায়গা হলো এই সিনট্যাক্স, কোথায়? এইখানে। যেমন এখানে
কোড লেখার কতগুলো বৈশিষ্ট্য আছে, কিভাবে লিখবো না লিখবো। তো ফলে দেখেন চ্যাট জিপিটি কিন্তু আমাকে এই কোডটা দিবে খুব সহজেই। তো ফলে চ্যাট জিপিটির সাহায্যে আমি এই সিনট্যাক্স কমান্ড ইউজ করে আমি স্পেসিফিক কাজ করতে পারি খুব দ্রুত। রিমেম্বার, স্পেসিফিক কাজগুলো দুটো উপায়ে করা যায়, একটা হলো মেনু ধরে ধরে যেটা আমি বললাম, আর একটা হলো সিনট্যাক্স ধরে বা সিনট্যাক্স ইউজ করে, অর্থাৎ কমান্ড ইউজ করে। ফলে চ্যাট জিপিটি হেল্প কিন্তু আপনি সিনট্যাক্সের ক্ষেত্রে বেশি নিতে চাইবেন, কারণ সিনট্যাক্সের কমান্ড গুলো চ্যাট জিপিটি জেনারেট করে দেবে খুব ইজিলি। ওয়েল, লেটস সি, আমরা সেটা দেখবো। এটা হলো পরবর্তীতে দেখবো যখন আমরা শিখবো সেই বিষয়টা, সিনট্যাক্স উইন্ডো। ওকে, আর কি উইন্ডো আছে আমি এটাও মিনিমাইজ করে রাখলাম। ফাইলে যদি যাই, এখানে আমি আউটপুট উইন্ডো অলরেডি আমরা পেয়েছি। বেসিক্যালি আমরা বলি ডেটা, সিনট্যাক্স এন্ড আউটপুট। আর কিছু আছে সেগুলো আমাদের এই ক্ষেত্রে কাজে লাগবে না, আমি এগুলো পরিচয় করে দিচ্ছি না। ওকে, নেক্সট আমরা কি শিখবো। রিমেম্বার, আমার এক্সেল এর একটা ডেটা হলোই, এই ডেটার এক্সটেনশন হলে .sav। আমি একটু আগে যেটা বললাম আউটপুট, আউটপুট কোনো ফাইল যদি আমি সেভ করে রাখি সেটা হলো .spo। আর সিনট্যাক্স এর যদি আমি কোন একটা ফাইল সেভ করে রাখি সেটাও ওরকম একটা এক্সটেনশন আছে, রাইট, ডট sps সামথিং লাইক দ্যাট। এখন এবার আমি যদি অন্য কোনো ডেটা আমার কাছে থাকে, লেটস সে যে এক্সেলে একটা ডেটা সেট আছে আমার কোথাও, এই কম্পিউটারে কোনো একটা ড্রাইভে বা ফোল্ডারে কোনো একটা লোকেশনে, সেই এক্সেলের ফাইলটা আমি এসপিএসএস ওপেন করতে পারি কিনা। রিমেম্বার, এটা এক্সেলে থাকতে পারে, এটা টিএক্সটি হতে পারে, এটা স্ট্যাটার একটা অন্য ফাইল হতে পারে, অথবা সিএসভি হতে পারে, অথবা অন্য যে কোনো আমার ডেটা বেজের ফাইল হতে পারে। কিন্তু সেই ডেটাবেজের ফাইলটা আমি এসপিএসএস ওপেন করতে পারবো কিনা। এখনকার ভার্সনে যে স্পেসিস তাতে করে অন্য সব ডেটাবেজের ফাইলগুলো স্পেসিস ওপেন করা যায়। কিভাবে ওপেন করা যায়, তার মানে এইটাকে আমরা বলি ইম্পোর্ট ডেটা সেট। এখন আপনি যদি নাই জানেন তাহলে কি করবেন, তাহলে অফকোর্স আমি এক্সেলকে আমি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করবো। চ্যাট জিপিটি জিজ্ঞেস করতে পারি এভাবে একটা প্রশ্ন, হাউ টু ইম্পোর্ট অ্যান এক্সেল ডেটা সেট। সিম্পল এরকম একটা প্রশ্ন করতে পারে, হাউ টু ওপেন এন এক্সেল ডেটা সেট অর ইম্পোর্ট। ওপেন দিয়ে প্রশ্ন করতে পারি, ইম্পোর্ট দিয়ে করতে পারি। ওকে, এন্ড লেটস সি আমাকে কি উত্তর দিচ্ছে, একটু দেখে নেই। সম্ভবত চ্যাট জিপিটি ইজ স্টিল বিজি। আচ্ছা, আমরা পাচ্ছি to import an Excel data set in SPSS, you can follow these steps. Open SPSS and select file, form the menu bar, and then select open and then data. In open data dialog box, navigate to the folder that contains the Excel file you want to import. Change the file subtypes drop down menu to the Excel এ যতগুলো এক্সটেনশন হতে পারে, and then select the Excel file you want to import and then click open and then finish. Read Excel dialog box, select a range of the cells, blah blah blah. দেখি আর কতটুকু দেয়। তার মানে আমরা পুরো গাইডলাইনটা পেয়ে যাচ্ছি। এখন আমি এই গাইডলাইন ধরে ধরে কিন্তু কি করে একটা অন্য এক্সেল ওপেন করতে হয় সেটা কিন্তু খুব ইজিলি আমি বের করতে পারি। রিমেম্বার, আমরা একটু ঘুরে আসি তাহলে এই কাজটাই কিভাবে হবে। আপনারা যদি এই পয়েন্ট ধরে ধরে যান 1 2 3 তাহলে কিন্তু পেয়ে যাবেন, অলরেডি তার বলা শেষ হয়ে গেছে। আমি এখন আবার চলে যেতে চাই স্পেস, এই যে স্পেস বলেছে ফাইলে যেতে হবে, and then open। আমরা নিউ বলতে নতুন, আর ওপেন বলতে অলরেডি আমার একটা ডেটা সেট যদি থাকে সেক্ষেত্রে ডেটা ফাইল ওপেন করতে হলে এক্সেল এর যে ডেটা সেটা তো ডেটা ফাইলই। ফলে আমার এক্সেল হোক, স্ট্যাটা হোক, বা অন্য কোনো ডেটাবেজের ফাইল হোক, আমি এই ডেটাতে যাব, ক্লিক করলাম, এন্ড দেন আমাকে এরকম একটা উইন্ডো আমি পেলাম। লুক দিস উইন্ডো। ওকে, এখন এই উইন্ডোটা পেলাম, আমি জানি আমার ডেটাটা কোথায় আছে, আমি কিন্তু জানি আমার ডেটাটা কোথায় আছে। লেটস সে আমি ডেটাটা একটু আগে আমি রেখেছি, কোথায় রেখেছি, এখানেই লিখেছি সম্ভবত। তো দেখি এখন দেখতে পাচ্ছি না এক্সেল, তার মানে যে বলেছে যে স্টেপ গুলো সেই স্টেপের মধ্যে একটা ছিল যে নিচে যে আমি দেখছি সে ভাবছে যে স্পেসের
ডট এসএভি ডেটাই আমি ওপেন করতে যাচ্ছি, কিন্তু না, আমি তো এক্সেলে। তো ফলে এখানে ক্লিক করে আমি যদি সেই অপশনটা দেই যে সব ফাইল, রিমেম্বার এখানে যা যা ফাইল শো করবে সব ফাইলে আমি দেখতে চাই, রাইট? ওকে, এখন আমার এখানে অনেকগুলো ফাইল আছে, আমি সেখান থেকে আমি এক্সেল এর ফাইলটা আমি বের করব, রাইট? আচ্ছা, আর রিমেম্বার আমার এক্সেল এর ফাইলটা কোথায় ছিল সেটা আমাকে জানতে হবে। এখানে আমি বলছি সব ধরনের ফাইল বা এক্সেল, জাস্ট এক্সেলটাই যদি বলি এক্সেল, আমি ওপেন করতেছি, এক্সেল দিলাম, এন্ড দেন এসি ডেটা 1, এন্ড দেন এটা সিলেক্ট করার পর আমি ওপেনে ক্লিক করব। এই ইনস্ট্রাকশন গুলো কিন্তু সেখানে দিয়েছিল, ওপেনে ক্লিক করি, এন্ড লেটস সি, তারপরে ছোট্ট একটা উইন্ডো আসলো। এখানে আসলে ওই ডেটাটা সে এক্সেল থেকে নিয়ে রিড করেছে। এখন এখানে আমার আসলে কিছুই নাই করার, আমি জাস্ট ওকে করব। আমি দেখতে পাচ্ছি ওই ডেটাটা এক্সেলে কি ছিল ওইভাবেই নিয়ে আসতেছে সবকিছু, ওকে, and then I just ওকে, আমি কিন্তু একটা ডেটা সেট ওপেন করেছি। as you can see যে এক্সেলের এই ডেটাটা আমরা কি করে কনভার্ট করে এসপিএসএস নিয়ে গেছিলাম, এবং দুই উপায়, একটা হলো এসপিএসএস থেকে সরাসরি এই এক্সেলে ডেটাটাকে ইম্পোর্ট করে অর্থাৎ কল করে, আবার অন্যদিকে এই এক্সেল ডেটাটা কপি করে আমরা চ্যাট জিপিটি কে বলছিলাম যে ডেটাটা রিড করতে পারে কিনা, দেন চ্যাট জিপিটি সেই ডেটাটাকে রিড করেছিল। দিস অ্যাজ ইউ ক্যান সি এক্স্যাক্টলি আমরা এমপ্লয়ি এই ডেটাটা আমরা আসলে বেসিক্যালি এখানে কল করে এভাবে পেয়েছিলাম। সো লেটস সে উই হ্যাভ দিস ডেটা সেট অলরেডি ইন চ্যাট জিপিটি, ওকে। এগেইন তাহলে আমরা অলরেডি এসপিএসএস এর একটা ডেটা সেট আমরা চ্যাট জিপিটি কে সেম ভেরিয়েবল টেবিল দিয়েই আমরা বলে দিয়েছি। ঠিক আছে, এই কাজটা আবারও আমরা করতে পারি ভেরি কুইকলি। ইফ ইউ জাস্ট রিমেম্বার, এটা কপি করে নিয়ে জাস্ট আমরা চ্যাট জিপিটি কে যদি বলি যে সো হোয়াট ইজ দিস ডেটা সেট, এন্ড দেন কোটেশন মার্কের মধ্যে আমি জাস্ট পেস্ট করে দিলাম, এন্ড দেন বললাম চ্যাট জিপিটি কি বলে। সি আগের মতোই ডেটাগুলোকে সে সিরিয়াল নাম্বার, এজ, জেন্ডার, এডুকেশন এগুলো হিসেবে বলছে, ওকে, স্যালারি, রেটিং এন্ড জব। ফ্যান্টাস্টিক, তার মানে ডেটাটা সে রিড করতে পেরেছে। দেন ইফ ইউ রিমেম্বার যে শো মি ইন ডেটা ফরম্যাট, ইমিডিয়েটলি এই ডেটাকে ডেটা ফরম্যাটে জাস্ট লাইক একটা টেবিলের মতো করে সে শো করবে, যেটা আমরা এক্স্যাক্টলি দেখতে পাচ্ছিলাম এক্সেলে। এবং এই ডেটাটা আমরা এখান থেকে কপি করে পেস্ট করতে পারি এসপিএসএস এ, সেটাও দেখিয়েছি, অথবা ওই যে এক্সেল এর ডেটাটা সরাসরি আমরা কি করে এসপিএসএস এ ওপেন করতে পারি, ইম্পোর্ট করতে পারি, সেটা দেখেছি। এন্ড দেন লেটস সে আমাদের এরকম একটা ডেটা সেট আছে অলরেডি এসপিএসএস এ, প্লাস আর কিছু করা হয়েছিল। আমি এই ডেটা সেট থেকে শুরু করব। সো হোয়াট ক্যান উই আস্ক ChatGPT next? Let's say remember we have a data set like this, as you can see, and if you go back to this SPSS, এ আমরা ডেটাটাকে দেখছি, ভেরিয়েবল ভিতরে গিয়ে আমরা ভেরিয়েবল গুলোকে দেখি। রিমেম্বার আমাদের এখানে অনেকগুলো ভেরিয়েবল আছে, আমরা জানি এজ একটা ভেরিয়েবল, এটা কন্টিনিউয়াস জেন্ডার ক্যাটেগরিক্যাল ভেরিয়েবল, জেন্ডারে মেল ফিমেল আছে রিমেম্বার এখানে, কিন্তু আমাদের এডুকেশনের কোন ইনফরমেশন নাই, লেভেল, এই লেভেলগুলো আমরা সব দিতে পারি। জব, ডিপার্টমেন্ট, স্যালারি, রেটিং, এগুলোর কোনো লেভেল দেওয়া নাই। এখন আমি যদি মনে করি যে আমরা কি এই লেভেলগুলো দিতে পারি কিনা, ওকে, লেটস সে আমি এখানে ক্লিক করে করে বলতে চাই না, যেমন ফর এক্সাম্পল যে এখানে আমরা রেটিং বলেছি, যেটা 1, 2, 3 এগুলো বলতে কি বুঝেছি, যে 1 হলে পোর, 2 হলে মিডিয়াম বা মিডল, 3 হলে বেস্ট, রাইট? 3 ধরনের রেটিং। অথবা এখানে জেন্ডার রয়েছে যে মেল ফিমেল, যেটা তো আছে অলরেডি। জব ক্যাটাগরি 1, 2, 3, 1 হলে ক্লারিক্যাল, 2 হলে ম্যানেজারিয়াল, 3 হলে আপার, লাইক ম্যানেজিং ডিরেক্টর এন্ড সো অন। তাহলে একটা কোম্পানির কতগুলো ভেরিয়েবলের ইনফরমেশন আমাদের এখানে আছে। এখন আমি যদি চাই এই রেটিং ভেরিয়েবলের যে ভ্যালু লেভেলগুলো, 1 বলতে পোর, 2 বলতে মিডিয়াম, 3 বলতে বেস্ট, এইটাই আমি কি করে চ্যাট জিপিটির সাহায্যে কোড পেতে পারি, যে আমি নিজে এখানে টাইপ না করে করে এইখানে
আমরা সবাই জানি ভ্যালু লেভেলে গিয়ে এটা করতে হয়, সেটা চ্যাটজিপিটির সাহায্যে কিন্তু আমি কোডের মাধ্যমে করতে পারি। রিমেম্বার আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম এসপিএসএস সবগুলো কমান্ড আমরা দুই উপায় করতে পারি। একটা হলো এই যে ক্লিক করে করে আমার কি কি করা লাগবে সেখানে, আরেকটা হলো সিনটেক্স কমান্ড। এন্ড সিনটেক্স কমান্ড আমরা কিভাবে ইউজ করি, আমাদের ফাইলে গিয়ে একটা নতুন সিনটেক্স ফাইল ওপেন করা লাগে। জাস্ট এই যে আমি দেখাচ্ছি সিনটেক্স এন্ড দেন সিনটেক্স। লাস্ট ক্লাসে কিন্তু আমরা এই ধরনের এই সিনটেক্সের একটা উইন্ডো নিয়ে কথা বলেছিলাম, রাইট? সিনটেক্স উইন্ডো, আউটপুট উইন্ডো এন্ড দেন ডেটা উইন্ডো। তো এইখানে এই ডেটা, এই সিনটেক্স উইন্ডোতেই আমরা এই কমান্ড গুলো লিখে ওই কাজটা করতে পারি। ওকে, সো চ্যাটজিপিটির সাহায্যে কিভাবে হেল্প নিতে পারি একটা ভেরিয়েবলের ভ্যালু লেভেল শিখতে গেলে। ওকে, তো এখন আমি রেটিং এর ক্ষেত্রে যদি বলি চ্যাটজিপিটি কে, তার আগে এই যে একটু আগে আমি দেখালাম যে সিনটেক্স কি, আমরা ওপেন করলাম, এখানে একটা সিনটেক্স নামে একটা ফাইল ওপেন হলো। এখন চ্যাটজিপিটি কিন্তু আমরা এই প্রশ্নটাও করতে পারি, সো হোয়াট ইজ সিনটেক্স? সো লেটস সে হোয়াট ইজ SPSS সিনটেক্স। সিনটেক্স স্পেলিংটা ঠিক করে দিতে হবে, SPSS সিনটেক্স বলতে হবে, কারণ সিনটেক্স অন্যান্য ল্যাঙ্গুয়েজের সিনটেক্স আছে। না দেখি কি দিচ্ছে SPSS। SPSS syntax is a programming language used in SPSS software to perform data analysis and data management tasks. আমি যেটা বলেছি, কারো যদি আরো ডিটেইল জানার ইচ্ছা থাকে তাহলে এইভাবে SPSS syntax এর একেবারে ডেসক্রিপশনটা আমরা পেতে পারি, অনেক ইনফরমেশন আমরা এখানে পেতে পারি, রাইট? ওকে, সো নাও হোয়াট উই উড লাইক টু আস্ক, যে ফর এক্সাম্পল এজ আই সেড, যে আমার এখানে একটা রেটিং ভেরিয়েবল আছে অলরেডি, আমরা এই চ্যাটজিপিটি কে কিন্তু এই ডেটাটা সম্পর্কে বলে দিয়েছি। এখন জাস্ট আমাদেরকে বলে দিতে হবে যে সে give me the value label of, let's say, rating variable of this data set. আমরা আমাদের মতো করে লিখতে পারি একেবারে, if 1 is 4, 2 is medium and 3 is best rating satisfaction level. And then let's say, and then we can ask this ChatGPT, right? Look. So Python একটা কমান্ড আমরা দিয়েছি, আমরা দেখছি বেসিক্যালি। So I have to be more specific, like we are working with the SPSS. So that means আমাদের এই কমান্ডটাই আমরা কিন্তু আরো একেবারে আরেকটা স্পেসিফিক কমান্ড দিতে পারি, just like this: give me the SPSS syntax. সাধারণত এটাকে আমরা SPSS syntax কমান্ড বলি। সিনটেক্স বানানটাকে খেয়াল করতে হবে। SPSS syntax, give me the SPSS syntax command for the, right? So for the value label of rating variable of this data set, if blah blah blah, and then now see, right? So এক ধরনের ট্রাই করছে সে, আমরা স্পেসিফিক্যালি ভ্যালু লেভেলটাও এভাবে দিতে পারি সেই সেন্টেন্সে গিয়ে। বেসিক্যালি I think if you go to the copy, just copy this and then আমরা কপি করলাম, and then আমরা সিনটেক্সে চলে যাব, স্পেসে গিয়ে আমি সিনটেক্স ফাইলে যাব, এই যে সিনটেক্স ফাইল, এবং এখানে আমি ওই কমান্ডটা কপি করব, পেস্ট করব, কন্ট্রোল ভি, আমি পেস্ট করলাম। এখন দেখি এটা ওয়ার্ক করে কিনা। আমি জাস্ট এটাকে ব্লক করার পর আমরা যেভাবে রান দিই লাস্ট ক্লাসে আমি বলেছি, এন্ড দেন আমি রান দিলাম। ওকে, এন্ড দেন রান দিয়ে আমাদের এই ডেটাটার উপরে কিন্তু এই কাজটা হয়ে যাওয়ার কথা। জাস্ট ইফ ইউ গো টু দ্য রেটিং এন্ড দেন লুক এট হিয়ার, রেটিং এ কোনো চেঞ্জ আসবে না, বাট ভেরিয়েবলেতে গিয়ে আমরা দেখতে পারি এই যে এইখানে আমরা যদি দেখি এটি স্পেসিফিক্যালি এসি 1 মানে 4, 2 মানে মিডিয়াম, 3 মানে বেস্ট। তার মানে আমি যেটা ক্লিক করে করে করতে পারতাম সেটা কিন্তু আমি সিনটেক্স কমান্ডে জাস্ট 1 সেকেন্ডের মধ্যে করতে পারলাম, এবং উইথ দ্য হেল্প অফ চ্যাটজিপিটি। তো এইভাবে আমরা যে কোনো ভেরিয়েবল যেগুলো রয়েছে এখানে, অন্য ভেরিয়েবল গুলো যেমন ডিপার্টমেন্ট করতে পারি, এখানে এডুকেশন থাকতে পারে, ক্যাটেগরিক্যাল ভেরিয়েবল এন্ড সো অন, রাইট? ইউ সি, অ্যাবসলিউটলি ফাইন। তো এখন চ্যাটজিপিটি কিন্তু আমাকে খুব রাইটলি এই কোডিংটা দিয়ে দিল। সো নেক্সট হোয়াট ক্যান উই ডু? এভাবে আমরা যে কোনো
ক্যাটেগরিক্যাল ভেরিয়েবলের ভ্যালু লেবেল গুলো করতে পারি, একসাথে করতে পারি। একেবারে কমান্ড দিয়ে সবগুলো যদি আমরা বলে দিই, একেবারেই খুব দ্রুত এটা হয়ে যাবে। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, লেটস সে we have a variable which is called age and which is continuous, আমরা জানি age। এখন আমার age 32, 47, 40 blah blah blah। এখন এই ভেরিয়েবলটাকে আমি কনভার্ট করব একটা ক্যাটেগরিক্যাল ভেরিয়েবল। Now how to do this? আমি সিম্পলি চ্যাটজিপিটির সাহায্যে কিন্তু এই প্রশ্নটা উত্তর নিতে পারি। And then let's say you can ask a question like this. Let's say how to make age, the variable was age, age, okay, variable into a categorical variable. Let's say age নাম দিলাম আমরা age cat, okay, and then how to, I don't know যে age কে কিভাবে ক্যাটেগরিক্যালি নিয়ে যেতে হয়। দেখি চ্যাটজিপিটি কি আমাকে দিচ্ছে, আমাকে কিন্তু সাথে সাথে সেই উত্তরটা দিয়ে দিল। অর্থাৎ কিভাবে করতে হবে সেটা সে তার মতো করে এজের 18 থেকে 29 একটা গ্রুপ, 30 থেকে 39 নিজের মতো করে একটা করলো। You see, just copy this and then again go to the SPSS with syntax file. Okay, syntax file আমি একটু নিচে যাব, because আগের কমান্ড হচ্ছে কন্ট্রোল ভি দিলাম। জাস্ট সিম্পলি আমি এই যে কমান্ডটা, শুধু এটাকে ব্লক করলাম, আমি কার্সর দিয়ে করতে পারি, ব্লক করে এটা রান ক্লিক করলে আমার কিন্তু রান হয়ে গেল। and then you see we get the result, and I can show you that well, let's see, age cat, and then if I save it, প্রথমে ডট ডট দেখাচ্ছিল, তারপরে আমি ডেটাটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করলে কিন্তু আমাকে শো করছে age cat। so remember, go to the variable view age cat, এখানে ডেসিমাল লাগবে না যেহেতু ক্যাটেগরিক্যাল, আমি 0 করে দিলাম, and then absolutely you see here 2 3 3 3 3 1 1 and so on, right? Based on this variable আমরা একটা age cat নামে একটা ক্যাটেগরিক্যাল ভেরিয়েবল পেলাম। এখন সিমিলারলি এগেইন যে এস ক্যাটেগরিক্যাল ভেরিয়েবলের আমি যদি চাই, একেবারে ভ্যালু লেভেল গুলো সহ চাই, তাহলে কিভাবে হবে? Then I put this question, I just copy and then paste with some modification, so how to make age variable into a categorical variable and give the value label syntax command. Okay, let's see আমাকে একবারই দেয় কিনা। Right, এসে look just পরে কমান্ডটা ভ্যালু লেভেল এস ক্যাটাগরি, রাইট? অ্যাবসলিউটলি আমরা যেটা করেছি জাস্ট সিম্পলি রিমেম্বার যে আমরা তো এটাই করেছি, জাস্ট সিম্পলি এবার একটু ডিফারেন্টলি দিয়েছে, আমি কপি করে আবার নিয়ে গেলাম এখানে গিয়ে। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে, ডিফারেন্ট কোশ্চেন, দেন লেটস সে আই পুট ইট হিয়ার। সো বেসিক্যালি আগে যে রিকোড কমান্ডটা ইউজ করেছে সেটার জন্য সেম কমান্ডটা কিন্তু ইফ দিয়ে করেছে। তার মানে ইফ কিভাবে ওয়ার্ক করে, যারা আমার একটা প্রোগ্রামিং ন্যাক আছে তারা কিন্তু আমি বুঝতে পারতেছি সেম কাজটাই করেছে, বাট আই ডোন্ট নিড দ্যাট। আমি যদি প্রথম থেকে করতাম তাহলে এটা আমার দরকার জাস্ট দিস ওয়ান, লুক ভ্যালু লেভেল কিভাবে দেয়, and then you just run this part and absolutely get it, right? If you go to this age cat and then look here, 1 is under 30, 2 is 32 to 39 and so on. This is how we can create a value label for a new created categorical variable, right? Next, তাহলে এইভাবে চ্যাটজিপিটির সাহায্যে কিন্তু আমরা একটা ডেটাকে, এই যে আমরা যেটা বলি ডেটা ম্যানেজমেন্ট, অথবা নতুন ভেরিয়েবল ক্রিয়েট করা, তার ভ্যালুগুলো ভেরিয়েবল লেভেলগুলো ঠিক মতো দেওয়া, এটা কিন্তু সরাসরি চ্যাটজিপিটির সাহায্যে হেল্প নিতে পারি। অ্যাবসলিউটলি ফাইন। তার মানে আমি আজকে কিন্তু দেখাচ্ছি যে মোটামুটি সিনটেক্স ধরে কিভাবে আমরা দ্রুত স্পেসে শিখতে পারি বা স্পেসের কাজগুলো করতে পারি। রিমেম্বার, আমরা তো সবাই এই মেনু ধরে ধরে ক্লিক করে 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 করতেই পারি, সেটা একটু টাইম কনজিউমিং, ইভেন সেটাও চ্যাটজিপিটির সাহায্যে আমরা দেখাতে পারি। এখানেও বলতে পারি যে কি করে একটা ভেরিয়েবলের ভ্যালু লেভেল দিতে হয়, show me in menu based, and then ChatGPT will give you clear instructions, and then you have to follow those instructions, right, carefully, and that will be also the time consuming. সেটা একটা ওয়ে আছে, আমি সেই ওয়েতে যাচ্ছি না। আমি আজকে সিনট্যাক্সের মধ্যে খুব দ্রুত উইদাউট এনি প্রায়োর প্রিভিয়াস নলেজ কিভাবে আমরা শিখতে পারি চ্যাটজিপিটি, সেটা আমি দেখাচ্ছি।
So next, what can we do? আমাদের similarly আমাদের একটা salary variable আছে, as you can see here, the salary variable, which is also the um, continuous variable. And then if you would like to convert this variable into the categorical variable, একইভাবে তাহলে কি করব? একই ধরনের কমান্ড আমরা করতে পারি। So we already had a command, right? Here. So similarly, আমি just এটাই যদি কপি পেস্ট করি, রাইট? সরি, আমার এই যে কমান্ডটা ছিল, এটাই যদি আমি কপি পেস্ট করি উইথ সাম মডিফিকেশন, দেন তাহলে আমরা বলবো স্যালারি ভেরিয়েবল, রাইট? স্যালারি ভেরিয়েবলকে আমরা ক্যাটাগরিক্যাল করতে চাই এবং তার নাম আমি আমার মতো করে দিতে পারি। আমি দিয়েছি স্যালারি ক্যাট, আপনাদের মতো করে দিতে পারবেন ভেরিয়েবল, and then give the value label in syntax command. বাট আমার এই ভেরিয়েবল গুলো ক্যাটাগরি করতে গেলে যদি আমার নিজের মতো করে একটা গ্রুপ থাকে, তাহলে আমি ওই গ্রুপটা একটু মডিফাই করে নিব সিনট্যাক্সে সিম্পলি। এখানে তার মতো করে দিচ্ছে, বাট আমি যদি মনে করি যে স্যালারি বিলো থেকে 60,000 একটা গ্রুপ, 60 থেকে 1 লাখ একটা গ্রুপ, তো সেটা আমার মতো করে করতে পারি খুব সহজেই। এই যে আমি পেয়ে গেলাম কমান্ড, রাইট? এখন যদি আমি সবগুলো কপি করি, এখানে কি দিয়েছে? এখানে 4টা ক্যাটাগরি করবে এবং প্রত্যেকটা ক্যাটাগরির ভ্যালু লেভেলটাও আমরা পেয়ে যাবো। লেটস গো টু দ্য syntax, I mean SPSS, and then syntax, and then here just copy and paste. Remember যে আমরা আমরা কিন্তু আলাদা আলাদা করে করতে পারি ভাবে। আমরা সিম্পলি জানি এইটাই হলো আমার নতুন কমান্ড, তাহলে এটা একবারে ব্লক করে আমি রান দিয়ে দিলাম, and then you see I don't know whether we're supposed to get, yes, we get it. So get with variable level, if you go to this variable level, এখানে ডেসিমাল আমার লাগবে না, you see, জাস্ট একবার ভেরিয়েবল লেভেল সহ, ভ্যালু লেভেল সহ আমাদের কিন্তু দিয়ে দিয়েছে, রাইট? অ্যাবসলিউটলি স্যালারি ক্যাট নতুন একটা ভেরিয়েবল তৈরি হবে। তো এখন এখানে ডট ডট দিয়েছে, তার মানে মিসিং, অর্থাৎ এর মধ্যে পড়ে না, আমরা যেটা চেয়েছি তার মধ্যে পড়ে না। আমরা যদি একদম লো টু এটা দিতে পারতাম তাহলে এটা হতো। আমাদের 50 থেকে শুরু করেছে, ফলে এটা 43,000 ছিল। আমরা ইউ ক্যান মডিফাই দিস। নেক্সট, হোয়াট ক্যান উই ডু? তাহলে আমরা কি করে, আমরা দেখলাম সে সমস্ত ভেরিয়েবল গুলোকে আমরা নতুন নতুন ভেরিয়েবল ক্রিয়েট করতে পারি আমাদের মতো করে। ওকে, নেক্সট আমরা এই যে ভেরিয়েবল লেভেল ভ্যালু লেভেল কি করে দিতে হয় সেটা দেখলাম, নতুন নতুন ভেরিয়েবল ক্রিয়েট করলাম, আই মিন কন্টিনিউয়াস থেকে ক্যাটাগরিক্যালে। আমরা এখন চলে যাবো একটু অ্যাডভান্স লেভেলের কাজ আজকে। আমার কাছে একটা ডেটা আছে, স্পেসেস এর মেইন উদ্দেশ্য হলো যে ডেটা অ্যানালাইসিস করা। অ্যানালাইসিস বলতে পার্টিকুলারলি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস। যেমন আমরা এখানে যতগুলো ভেরিয়েবল আছে সেই ভেরিয়েবল গুলোর কিছু সামারি স্ট্যাটিস্টিক্স প্রথমে বের করতে চাইতে পারি, এন্ড দেন তারপরে সেগুলোর অনেকগুলো গ্রাফ চাইতে পারি, ফ্রিকোয়েন্সি টেবিল চাইতে পারি, ডিফারেন্ট এই টাস্ক গুলো আমরা আজকে শিখবো। প্রথমে কি করে এই ডেটা সেট থেকে আমরা সামারি স্ট্যাটিস্টিক্স বের করতে পারি। আমরা সবাই জানি সামারি স্ট্যাটিস্টিক্স বলতে আমরা কি বুঝি, মিন মিডিয়ান মোড বা ম্যাক্সিমাম নাম্বার মিনিমাম নাম্বার, ফ্রিকোয়েন্সি গুলো, ব্লা ব্লা ব্লা। রিমেম্বার আমাদের এখানে জেন্ডার একটা ভেরিয়েবল রয়েছে, জব, তারপরে ডিপার্টমেন্ট, এজ ক্যাটাগরি, স্যালারি ক্যাটাগরি, ইভেন রেটিং, এগুলো সব কিন্তু ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল। আমরা কোয়ালিটেটিভ ভেরিয়েবল, আমরা বলি এমনি কোয়ান্টিটেটিভ ভেরিয়েবলের মধ্যে রয়েছে এখানে দুটো ভেরিয়েবল, একটা হলো এজ আর একটা হলো স্যালারি। আমরা সবাই জানি যে এই সামারি স্ট্যাটিস্টিক্স গুলো ভেরিয়েবল যদি কোয়ালিটেটিভ হয় বা কোয়ান্টিটেটিভ হয় তখন ডিফারেন্ট সামারি স্ট্যাটিস্টিক্স আমাদের বের করতে হয়। কোয়ান্টিটেটিভ ভেরিয়েবলের ক্ষেত্রে সাধারণত আমরা কোয়ালিটেটিভ ভেরিয়েবলের ক্ষেত্রে মোড ইউজ করি। এখন আমরা এত কিছু হিসাব না করে যদি আমরা বলি যে সামারি স্ট্যাটিস্টিক্স বের করবো, রাইট? সো what kind of question we can ask? Listen, I can ask ChatGPT যে listen, আমাদের কোনো ধারণাই নেই, তো what kind of summary statistics can be calculated or generated for this data set, for the data set that we are dealing with. Already ChatGPT জানে আমি এই ধরনের প্রশ্ন কিন্তু রাখতে পারি। And then let's see আসলে আমাদেরকে কি আনসার দিচ্ছে। বলছে ডিফারেন্ট টাইপ অফ সামারি স্ট্যাটিস্টিক্স, যে কথাগুলো আমি বললাম, সামারি স্ট্যাটিস্টিক্স, সেন্ট্রাল টেন্ডেন্সি আমরা বের করতে পারি, রাইট?
and then additionally frequency distribution বের করতে পারি, cross table আমরা বের করতে পারি, and then particularly এগুলি যে frequency table distribution, cross table, and then summary statistics. Okay, right. এখন আমি যদি particularly জানতে চাই যে আমাদের যে ডিপ কোয়ালিটিভ ভেরিয়েবল গুলো আছে, একটু আগে যেগুলো বললাম, জেন্ডার, রেটিং, এজ ক্যাট, স্যালারি ক্যাট, এগুলোর আমি ফ্রিকোয়েন্সি টেবিল জানতে চাই। সাধারণত আমরা ফ্রিকোয়েন্সি টেবিল আমরা এগুলোর জন্য বের করি। তাহলে আমরা এখানে প্রশ্ন রাখতে পারি, কি লিখতে পারি, গিভ মি দ্য SPSS syntax command for frequency table of the variables. আমি নাম দিতে পারি of the variables like একটু আগে যেটা বললাম আমাদের জেন্ডার, এডুকেশন, রেটিং, তারপরে রয়েছে এজ ক্যাট। রিমেম্বার আমরা যে ভেরিয়েবল গুলো যেভাবে নাম রেখেছি সেভাবে দিলে তাহলে তার জন্য সুবিধা হবে, এবং ওই কমান্ড গুলো আমরা সরাসরি ইউজ করতে পারবো। এজ, স্যালারি ক্যাট, blah blah blah. So give me the SPSS syntax command for frequency syntax, and let's see কি দিচ্ছে আমরা দেখি। Let's see just frequency statistics, gender, মেল কত পার্সেন্ট রয়েছে, ফিমেল কত পার্সেন্ট রয়েছে, এডুকেশন লেভেলে 1 2 3 থেকে কত পার্সেন্ট রয়েছে, ভ্যালিড পার্সেন্টেজ দিয়েছে। রিমেম্বার ভ্যালিড পার্সেন্ট হলো যদি কোনো মিসিং হয়ে থাকে সেটা বাদ দিয়ে অ্যাভেলেবল ডেটার মধ্যে পার্সেন্টেজটা কাউন্ট করা হয়। রেটিং এর ক্ষেত্রে করেছে, এজ ক্যাটাগরির ক্ষেত্রে, স্যালারি ক্যাটাগরির ক্ষেত্রে করেছে। তার মানে আমরা একটা বেসিক ডেসক্রিপটিভ টেবিল আমরা পেলাম, ফ্রিকোয়েন্সি টেবিল পেলাম, যে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলে কোন লেভেলে কত পার্সেন্ট ডেটা রয়েছে এখানে। অ্যাবসলিউটলি। তো এভাবে আমরা ফ্রিকোয়েন্সি টেবিল জেনারেট করতে পারি। এখন কেউ 1 by 1 চাইতে পারেন, আমরা একসাথে কিন্তু কমান্ডটা দিয়েছি। ইফ ইউ রিমেম্বার, just if I show you the syntax command, remember variable frequency, frequencies variables equals to and gender, education, rate, age, salary, একটা গ্যাপ দিয়ে দিতে হয়। আমার যদি আরো ভেরিয়েবল থাকে আমি কিন্তু এখানে একটা গ্যাপ দিয়ে সেই ভেরিয়েবলটার নাম দিতে পারি। রিমেম্বার ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল কথা বলছে। তার মানে আমার এই যে ফ্রিকোয়েন্সি যে কমান্ডটা কত কুইকলি আমাকে আমাকে স্মার্ট করে তুলছে, রাইট? So what for other variables, how to calculate that frequency? Then আমি যদি একটু রিয়েলাইজ করি, I should be able to get it, right? Quickly. So remember, তাহলে এই যে কমান্ড, এটাকে আমি মডিফাই করতে পারি আমার ডেটার জন্য। এখন অ্যাবসলিউটলি আমার যে ডেটা আছে সেই ডেটার ভেরিয়েবল গুলো চ্যাটজিপিটি কে বলতে পেরেছি বলে চ্যাটজিপিটি যে কোডটা দিচ্ছে সেটা সরাসরি ইউজ করতে পারছি। অনেক সময় এই ভেরিয়েবলের নামগুলো ডিফারেন্ট হতে পারে, তখন আমরা আমাদের ডেটায় যে ভেরিয়েবল আছে সেই ভেরিয়েবল গুলো আমাদের যে ডেটা যে নামে আছে ওইটা একটু খেয়াল করতে হবে যে আমাদের ওই ভেরিয়েবল গুলো ওইভাবে আমরা আছে কিনা, ইউজ করছি কিনা। ওকে, দ্যাটস অল। সো নেক্সট আমরা রিমেম্বার আমাদের আরো কতগুলো ভেরিয়েবল রয়েছে এখানে, পার্টিকুলারলি এজ, স্যালারি, এগুলো তো আমরা মিন, মিডিয়ান, মোড, আমাদের কোয়ান্টাইল যা আছে, পার্সেন্টাইল ইত্যাদি সবই আমরা বের করতে পারবো, রাইট? এখন আমি যদি সেই ধরনের একটা প্রশ্ন যদি করি চ্যাটজিপিটি কে, একই এরকম প্রশ্ন এখানে জাস্ট আমরা যেটা করেছি সেটা যদি কপি পেস্ট করি তাহলে আমাদের কাজটা একটু দ্রুত হবে। জাস্ট copy and paste, let's say here, and then modify the code accordingly. Give me the syntax, SPSS syntax command for summary statistics. Summary statistics of the variables, as I said, age, and then salary. Let's say আমাদের যেহেতু দুটো ভেরিয়েবল আমি এটাই দিলাম, দেখি তাহলে কি ধরনের কমান্ড চ্যাটজিপিটি আমাকে দিচ্ছে। সিনট্যাক্স কমান্ড যেটা আমরা কপি করে পরবর্তীতে নিতে পারি। সি লুক, অ্যাবসলিউটলি জাস্ট বলেছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এই দুটো ভেরিয়েবলে কি ধরনের কি কি দিবে আমাকে, মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিনিমাম, ম্যাক্সিমাম, and then you just copy it and then go to the syntax file and then paste it, and then like here
Just run it as usual. Look, you get it. তাহলে আমরা দেখছি স্যালারি, অ্যাভারেজ স্যালারি কত, তারপরে অ্যাভারেজ এজ কত, রাইট, 38, অ্যাভারেজ স্যালারি কত, and the maximum ভ্যালু, মিনিমাম ভ্যালু, রাইট। তা আমরা যদি বলি যে এই প্রশ্নটা যদি রাখি যে আমরা অন্য সামারি স্ট্যাটিস্টিক্স গুলোও পেতে চাই, not only just maximum, minimum, average. So give me the SPSS syntax command for detailed summary statistics. You can ask detailed summary statistics, and then you see just you add details, okay, or all summary statistics. Does make sense? আমরা যেভাবে কথা বলি, কোথায় যদি গ্যাপ থাকে তাহলে উত্তর একরকম হবে, ওই গ্যাপটা যদি পূর্ণ করি তাহলে উত্তর আরেক রকম হবে। I see statistics equals to all, সবই দিয়েছে, and then সে কিন্তু আবার সাজেস্ট করেছে এইভাবে বলেছেন সাধারণত আমরা এই কয়টাই চাই, বাট you see, look at here, they're all. Just copy and then paste to the syntax as usual, and then let's see what else we get. যে all বলতে আমরা আসলে কি বুঝি। নো প্রবলেম, আমরা কিন্তু বারবার একটা কাজ করতেই পারি, এতে করে কোনো সমস্যাই হবে না। you see, একদম ডিটেইলস কিন্তু আমার ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স দিয়ে দিল। সো রিমেম্বার, আমার এখন রেঞ্জ থেকে মিনিমাম, ম্যাক্সিমাম, সাম, মিন, তারপরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভেরিয়েন্স, স্কিউনেস, কার্টোসিস, একবার ডিটেইলস দিয়েছে দুটো ভেরিয়েবল, এজ আর স্যালারি, অ্যাবসলিউটলি। তাহলে আমি একেবারে খুব দ্রুত চ্যাট জিপিটি কে ইউজ করে একদম পারফেক্ট কমান্ড পেতে পাচ্ছি, রাইট। তো এভাবে আমরা সামারি স্ট্যাটিস্টিক্স কিন্তু পেতে পারি। এখন আমরা অনেক সময় এই সামারি স্ট্যাটিস্টিক্স তো হলোই, এর বাইরেও আর কি পেতে পারি বা কি পেতে চাই। সো রিমেম্বার, আমরা অনেক সময় যেটা সবচেয়ে বেশি ইউজ করি, যে একটা কোয়ালিটেটিভ ভেরিয়েবলের সাথে আরেকটা কোয়ালিটেটিভ ভেরিয়েবল, যেমন আমি যদি জেন্ডারের সাথে আমি রেটিং রেটিং যে ভেরিয়েবলটা আমার এখানে আছে, সেই রেটিং ভেরিয়েবলের আমি একটা টেবিল চাই, যেটাকে আমরা বলি ক্রস টেবিল, কন্টিনজেন্সি টেবিল, ঠিক আছে। তো এখন এই ধরনের কন্টিনজেন্সি টেবিল কিভাবে জেনারেট করতে হয় আমি জানি না, বা সিনট্যাক্স কমান্ডটা কি, তাহলে আমি এই ধরনের প্রশ্ন করতে পারি। আমি জাস্ট এটাই কপি করে নিয়ে খুব তাড়াতাড়ি হবে বলে আমি এই কমান্ডটা রাখতে পারি, যে গিভ মি দ্য স্পেসিফিক সিনট্যাক্স কমান্ড ফর, আমরা কি চাই, কন্টিনজেন্সি। রিমেম্বার, আমরা স্পেসিফিক করতে হলে আমার কিছু বেসিক স্ট্যাটিস্টিক্স নলেজ তো থাকতেই হবে, যে কন্টিনজেন্সি টেবিল আমি জানি। একেবারে কোনো স্ট্যাটিস্টিক্স নলেজ না থাকলে তার আমার এই সফটওয়্যার ইউজ করার কোনো প্রয়োজনীয়তা নাই, রাইট। সো দ্যাট ইউ হ্যাভ টু রিমেম্বার অলওয়েজ। তাহলে কমান্ড ফর, give me the specific syntax command for contingency table between, আমরা সাধারণত between বলি, between the variables, as I said, let's say gender and rating টা বলেছিলাম আমি, rating, and then let's see আমাকে কি কমান্ড দিচ্ছে একটু দেখে নিই। syntax command, absolutely একেবারে সবকিছু দিয়ে দিল, এবং এটা কোথায় কি কি রয়েছে এখানে সেটা কিন্তু ডেসক্রিপশনটা দিয়েছে। রিমেম্বার, সবচেয়ে বড় কথা হলো আমি ডেসক্রিপশন পড়ে পড়ে আরো বেশি জানতে পারি যদি আমার জানার ল্যাকিং থাকে। And then go to the Windows syntax, and then like here, and then run it. You see, look here. This is the cross table. This is what we call cross table. Cross table আসলে কি দিচ্ছে? Gender, male, female, এবং ভার্সেস রেটিং। এই যে রেটিং ছিল 4, মিডিয়াম and then বেস্ট। তাহলে আমরা এখানে দেখছি কত পার্সেন্ট মেলদের মধ্যে 4 বলেছে, 28.6, কিন্তু সেটা ফিমেলের মধ্যে কত পার্সেন্ট বলেছে সেটা আমরা দেখতে 62.5, মিডিয়াম বলেছে অনলি 57%, 57%, সবচেয়ে বেশি মেলদের ক্ষেত্রে, কিন্তু ফিমেলদের ক্ষেত্রে 12.5%, and so on। তার মানে আমি পুরো একটা কন্টিনিউয়াসি টেবিল বা ক্রস টেবিল যেটাকে আমরা বলি পেয়ে গেলাম।
এখন কেউ আমরা চাইলে এটা কিন্তু কপি করে, যে কপি করে আমি ওয়ার্ডে গিয়ে জাস্ট কপি ক্লিক করে আমি ওয়ার্ডে গিয়ে পেস্ট করতে পারি, এই টেবিলটা আমি মডিফাই করতে পারি চাইলে। এবং এবার কন্ডিশন টেবিলের সাথে আমাদের একটা টেস্ট থাকে, আমরা বলি অ্যাসোসিয়েশন টেস্ট, যেটাকে বলি chi-square টেস্ট অথবা অ্যাসোসিয়েশন টেস্ট, যে আমাদের এই জেন্ডার ভার্সেস রেটিং, অর্থাৎ জেন্ডার মেল ফিমেল ভেরি করার সাথে রেটিং এর বিভিন্ন যে লেভেল আছে তিনটা, সেটা ভেরি করে কিনা, মেল একরকম ফিমেল একরকম, এবং এটা সিগনিফিকেন্ট কিনা, সেটার জন্য আমরা chi-square টেস্ট করি। তো এই chi-square টেস্টের আমরা এখানে রেজাল্ট আমরা পাবো, রাইট? তো ডিটেলস আমি আর যাচ্ছি না, তাহলে কন্টিনিউয়াস টেবিল আমরা কি করে বের করি সেটাও আমরা দেখলাম। সো নেক্সট আমরা আর কি করতে পারি, এই ধরনের কন্টিনিউয়াস টেবিল বিটুইন জেন্ডার এন্ড রেটিং হতে পারে, বিটুইন জেন্ডার এন্ড স্যালারি ক্যাটাগরি হতে পারে, রাইট? জাস্ট সিম্পলি আমি যদি এখানেই করি, চ্যাট জিপিটি কে আর না বলে, আমি তো একটা এক্সাম্পল পেলে আমি আমার সিনটেক্সটাকে আমি মডিফাই করতে পারি অ্যাকর্ডিংলি, রাইট? জাস্ট এই আগের সিনটেক্সটাই যদি আমি কপি করে এখানে পেস্ট করি, এবং আমি জানি আমি জেন্ডার ভার্সেস রেটিং নিয়েছি, আমি জেন্ডার ভার্সেস এখন বাকি সব ঠিক রেখে স্যালারি ক্যাট, রিমেম্বার আমার নামটা ঠিক থাকতে হবে, আমার ডেটায় যে নাম, অর্থাৎ স্যালারি ক্যাট। সো রিমেম্বার হিয়ার, এই যে স্যালারি ক্যাট কিভাবে দিয়েছি, ভেরিয়েবল নেমটা খুব সেন্সিটিভ, যেভাবে ডেটা আছে ঠিক এক্স্যাক্টলি সেভাবেই থাকতে হবে, স্যালারি ক্যাট। আই হোপ স্পেলিং এর সমস্যা নেই আমার। তাহলে এই যে পেয়ে গেলাম। Look, তার মানে জেন্ডার ভার্সেস স্যালারি ক্যাট আমরা পেয়ে গেলাম। তো এভাবে আমরা একটা সিনট্যাক্স পেলে কিন্তু অন্যগুলো খুব সহজেই জেনারেট করতে পারি, সিমিলার যে টাস্কগুলো সেগুলো করতে পারি। ওকে, সো নেক্সট আমি এখন চলে যেতে চাই আর কিছু অ্যাডভান্স লেভেলের জিনিস। আজকে আমরা যেটা শিখছি এই সেশনে, যেটা কভার করব, আমরা গ্রাফ কিভাবে জেনারেট করতে হয় সেটাও দেখব। তো এখানে আরো কিছু জিনিস থাকতে পারে, যেমন অনেক সময় আমরা একটু অ্যাডভান্স লেভেলের জিনিস জানতে চাইতে পারি। আমি গ্রাফ যাওয়ার আগে বলছি, যেমন ধর আমরা বলছি এজ, এটা কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল, এনার কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল ইজ এ স্যালারি, রাইট? তাহলে আমরা এই যে স্যালারি এবং এজ, এই দুটো কোয়ান্টিটেটিভ ভেরিয়েবলের মধ্যে কোরিলেশন আমরা বলি, কোয়ান্টিটেটিভ ভেরিয়েবলের মধ্যে লিনিয়ার অ্যাসোসিয়েশন বা লিনিয়ার রিলেশনশিপ আছে কিনা, যেটাকে আমরা বলি কোরিলেশন, সেটা বের করতে চাই। তো এখন চ্যাট জিপিটি কে আমি ইউজ করতে পারি আমার সেই প্রশ্নটা রেখে, যে এগেইন, যে give me the same question, give me the specific syntax command for the correlation. আমার টাইপও থাকতে পারে, কোরিলেশন যেমন বিটুইন আমি গ্যাপ দেয়নি, বিটুইন দ্য ভেরিয়েবলস এজ অ্যান্ড স্যালারি, টাইপও থাকলেও কিন্তু চ্যাট জিপিটি খুব স্মার্টলি সেটাকে হ্যান্ডেল করতে পারে, আমরা জানি সবাই। আমরা কোরিলেশন বের করতে চাই স্যালারি এজের মধ্যে, আমরা কোড পেয়েছে, সিনট্যাক্স কোড, অ্যাবসলিউটলি। তো এখানে সিনট্যাক্স কোডটা দিয়েছে, এই যে কোরিলেশনস অ্যান্ড দেন দিস, এরপরে যেটা ধরেছে প্রিন্ট, অর্থাৎ এটাকে দেখাবে, আর মিসিং, অর্থাৎ আমাদের যদি মিসিং থাকে তাহলে মিসিংটা বাদ দিয়ে সে এই রেজাল্টটা দিবে। আমরা জাস্ট কপি করলাম, এখন সিনট্যাক্সে যাই, গিয়ে আবার আমরা পেস্ট করি। আমি সিনট্যাক্সে পেস্ট করার পর আগের মতোই ব্লক করে রান দিব, and then we see we get a correlation table. We call the correlation table. This is the correlation table. এই যে correlation table between age আর স্যালারি, the correlation, এই যে আমরা দেখছি 0.814, আমরা জানি correlation 0.814, যেটা আমরা জানি এটা very high positive correlation between age and salary. It means আমরা যদি একটা ছোট ইন্টারপ্রেট করি, যে যত বয়স বাড়বে তত স্যালারিও বেশি, অর্থাৎ এজ বাড়ার সাথে সাথে স্যালারিটা বাড়ে, অথবা এজ কমার সাথে সাথে স্যালারিটা কমে। Very high positive linear relationship there exists between these two variables. That's all. তো এইভাবে আমরা কোরিলেশন বের করতে পারি। আমরা চাইলে
অনেকগুলো ভেরিয়েবলের মধ্যে কোরিলেশন ও ম্যাট্রিক্সও বের করতে চাইতে পারি। আমাদের এখানে ডেটায় দুটো ভেরিয়েবল ছিল শুধু, এজ আর স্যালারি। এরকম যদি আমার তিনটা চারটা ভেরিয়েবল থাকতো, তাহলে আমরা ইচ আদার, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কোরিলেশন, সেটাকে আমরা বলি কোরিলেশন ম্যাট্রিক্স। তখনও কিন্তু একটা কমান আমি রাখতে পারতাম, সেম কমান, যে গিভ মি জাস্ট লাইক দিস, যে গিভ মি দ্য স্পেসিস সিনট্যাক্স কমান্ড ফর দ্য কোরিলেশন ম্যাট্রিক্স বিটুইন, এই যে ভেরিয়েবল গুলো নাম উল্লেখ করবো, যা 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 পাঁচটা হয়েছে, and then you get it absolutely and perfect way. So next আমরা এবার চলে যাব যে একটু আমাদের ডেসক্রিপটিভে যা যা করার মোটামুটি সেগুলো করেছি। এবার আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে চলে যাব। আমরা জানি আমাদের একটা ডেটা সেট থাকলে এখানে অনেক ধরনের ভেরিয়েবল আছে। ক্যাটেগরিক্যাল আমরা বলি, কোয়ান্টিটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ। সে এই ভেরিয়েবল গুলোর উপরে কোয়ান্টিটি এবং কোয়ালিটেটিভ ডিপেন্ড করে যে আমরা কি ধরনের গ্রাফ তৈরি করি। সব ধরনের ভেরিয়েবলের জন্য সব ধরনের গ্রাফ নয়, যেমন আমরা সবাই জানি বার চার্ট এর অল্টারনেটিভ হিসেবে পাই চার্ট সাধারণত ক্যাটেগরিক্যাল ভেরিয়েবলের জন্য ইউজ হয়। So let us start with this very two basic graphs. যে আমরা জানি এখানে জেন্ডার ভেরিয়েবল রয়েছে, রেটিং রয়েছে, এজ ক্যাটাগরি রয়েছে, এন্ড সো অন। তো আমরা একটা প্রশ্ন রাখতে পারি চ্যাট জিপিটি কে, যে বার চার্ট কিভাবে আমরা বের করব এই সমস্ত ক্যাটেগরিক্যাল ভেরিয়েবল গুলো জন্য। Then we can ask question like similarly, যে আমি বারবার টাইপ করছি না, জাস্ট এটা কপি করে আমি যদি জাস্ট এখানে নিয়ে যাই and then একটু মডিফাই করি, give me the specific syntax command for the for bar chart, bar, আমরা বলি বার চার্ট, অনেকে বলে বার প্লট, whatever, bar chart for the variables, remember আমরা জেন্ডার, তারপরে ওয়ান বাই ওয়ান আমরা সেই ভেরিয়েবল গুলো দিই। আর একটা এডুকেশন ছিল, তারপরে আমাদের রিমেম্বার রেটিং একটা ছিল, আর একটা ছিল স্যালারি ক্যাট, তারপরে ছিল একটু রিমেম্বার এজ ক্যাট। আরো ভেরিয়েবল থাকতে পারে, আমি এই ভেরিয়েবল গুলোর জন্যই চাই সিনট্যাক্স কমান্ড, যে বার প্লট কি করে আমরা বের করব। So we can ask this question and then you have to wait a little bit because sometimes ChatGPT is very busy. আচ্ছা, তো আমরা একটা কমান্ড পেয়েছি, right? এখন শেষ হয়নি, এবং সেটা বলছে যে this will create a bar chart for each of the variables with salary cat being the variable that is being compared across the categories of each variable. Well, একটু ডিফারেন্ট, আই থিঙ্ক আমরা যা চেয়েছি সেটা দিয়েছি কিনা আমি উত্তরটা পরে বলছি। জাস্ট আমরা কপি করে যদি নিয়ে যাই সিনট্যাক্সে and then run it one by one. Okay, so we get some of the graphs. Look at here. যে সেপারেট যে বার চার্ট আমাদের দিয়েছে, মিন স্যালারি, যা মিনের উপরে বেস করে, যে মিন স্যালারি ক্যাট and then জেন্ডার কেমন হয়েছে and so on. So basically আসলে আমরা যেটা বার চার্ট যে প্লটটা আমরা চাই সেটা আসলে রিমেম্বার মিন স্যালারি ক্যাট তো হয় না, আমি যদি একটু চেঞ্জ করে দিই যে স্যালারি মিনের এগেনস্টে আমাদের জেন্ডার অনুযায়ী কেমন পায়, ঠিক আছে, এটাও হতে পারে। তো এই যে মিন রেটিং এর ক্ষেত্রে দিয়েছে মিন রেটিং and then count edge cat and so on, right? Suppose just আমি এটাকে মডিফাই করে দিলাম, যে তখন আসলে আমরা কি পাচ্ছি। ওকে, তাহলে এই যে একটা গ্রাফ আমরা পেলাম, যে স্যালারি, এভারেজ স্যালারি মেলে কত, ফিমেলে কত, তার উপর বেস করে। তারপর এভারেজ স্যালারি এডুকেশন লেভেল, 1 হলে কেমন, 2 হলে কেমন, 3 হলে কেমন, and so on, right? And then আমি এভাবে দিতে পারি জাস্ট রেটিং এর উপর বেস করে, মিন রেটিং, ছেলেরা মিন রেটিং এভারেজে বেশি, ফিমেলের কম,
and so on, right? Mean rating, education উপর বেস করে। ওকে, সো এই ধরনের কমন আমরা করতে পারি। আর আগের প্রশ্নটাই আমি যদি আবারও ফর স্পেসিফিক একটা ভেরিয়েবলের জন্য করি, তখন আমি হয়তো একদম বার চার্ট আমি পেয়ে যাবো একসাথে সবগুলো না করে। Give me sentence comment for the separate bar chart only for let's say for gender. Right. That is what we expecting to get. যে আমি শুধু জেন্ডারের কাউন্টের উপর বেস করে একটা বার প্লট করতে চাই। আমরা সিঙ্গেল প্রশ্নগুলো করতে পারি, নো প্রবলেম। অ্যাবসলিউটলি আমাদের এখন পারফেক্ট একটা গ্রাফ আমরা পাবো। আমি যদি শেষে যাই, যদি বলি সো look at here, just to run দেই, then we get it. Look, যে আমার এখানে মেল কত, ফিমেল কত, তার একটা গ্রাফ আমরা পেলাম। একইভাবে অন্য ভেরিয়েবলের জন্য কিন্তু আমি এই কমনটাকে রেপ্লিকেট করতে পারি, ঠিক আছে? জেন্ডারের জায়গায় আমি অন্যগুলো 1 by 1 দিতে পারি, একেবারে এখানেই করতে পারি। সেটা করে একেবারে আমরা একসাথে রান দিতে পারি, রাইট? যেমন এটাকে আমি কপি পেস্ট করে 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 নিয়ে যদি আমি যাই সবগুলো, রাইট? আচ্ছা, রিমেম্বার এখানেও আমরা পারি কিনা, যেমন একটা আছে জেন্ডার আছে, আমাদের এডুকেশন আছে, রাইট? তারপরে এজ, ক্যাট আছে, ঠিক আছে? আমরা যদি এটাকে সিম্পল বার চাই, দেন whether it's possible. বেসিক্যালি এখানে কিন্তু আমাদের দিয়েছে, রিমেম্বার আমরা কিন্তু এখানে এই যে মেল ফিমেল তার এগেনস্টে বিভিন্ন এডুকেশন লেভেল সেটা কিন্তু পেয়েছি। এডুকেশন লেভেলে একটা গ্রাফ দেওয়ার চেষ্টা করেছে, জয়েন্ট গ্রাফ, রাইট? সো দিস ইজ নট নাইস, বাট আমরা সেপারেটলি এই ধরনের প্রশ্ন করতে পারি সিনট্যাক্সে, যেটা আমরা বললাম যে জেন্ডারের পর আমি এজ ক্যাটের পেতে চাই। আচ্ছা, এখন এজ ক্যাট আমি রান দিলাম, দেন ইউ সি আই গেট ইট হিয়ার, কোন এজে কত পার্সেন্টেজ রয়েছে এন্ড সো অন। তো একই কমান্ড আমি যদি ফর লাইক এর জন্য চাই, পাই চার্ট আমরা জানি সবাই, তাহলে পাই চার্ট কি করে জেনারেট করবো? We can ask the same question like for pie chart. Just বারের জায়গায় আমি যদি পাই দেই, give me the status command for, এখানে সেপারেট দরকার নেই, for pie chart only for gender, and then you see ask ChatGPT what do we get here. তো simply pie chart দিয়েছে, আমি দেখি একটু, আমরা এই কমান্ডটা রান করে দিই, আমরা যাই সিনট্যাক্সে, এন্ড দেন আমরা দেখি এটা রেজাল্ট পাই কিনা, দেখি সামারি। আসলে পাই আমরা সামারি চাই না, সিম্পলি আমি যদি এখানে জেন্ডার দিই, অনেক সময় চ্যাটজিপিটি বুঝতে অসুবিধা হয়, জেন্ডার আমরা জেন্ডারে পাই চার্ট বের করতে চাই। আর look at here, you get it, right? মেল এন্ড ফিমেল। সো রিমেম্বার আমরা মেল ফিমেল পেয়েছি, এখন আমরা যদি এখানে পার্সেন্টেজ শো করতে চাই, তাহলে এই স্পেসিস এর যে গ্রাফগুলো জেনারেট হলো সেগুলো কিন্তু আমরা মডিফাই করতে পারি উইথ দ্য হেল্প অফ জাস্ট if we double click on this, double click, and then we get it, something like that, right? যে এখানে আরেকটা উইন্ডো আসছে, উইন্ডোর উপরে আরেকটা উইন্ডো, পিছনে একটা উইন্ডো, এটা একটা উইন্ডো। এটার যে আবার যদি ক্লিক করে, তাহলে এরকম একটা চার্ট পেলাম ছোট। তো এই চার্টটা দরকার আমাদের, ডাবল ক্লিক করে এটা পেলাম। তো এখানে আমি যদি ডেটাটা শো করতে চাই, পার্সেন্টেজ, এখানে কতগুলো অপশন আছে। So if we go to this here and then there, so look at here, so inside the title, if you click on this inside the title, then you can make a title, right? Just এখানে তাহলে এই গ্রাফের টাইটেল আমি যদি অ্যাড করতে চাই, এইখানে যে কমান্ড গুলো আছে সেগুলো প্রত্যেকটা যে ডেটা শো করতে চাই, আমি পার্সেন্টেজ অনেক সময় আমরা বলি, সেই পার্সেন্টেজ শো করার এই যে এলিমেন্টে গিয়ে ডেটা লেবেল, শো ডেটা লেবেলস। আচ্ছা, আমি যদি পার্সেন্ট চাই, রাইট? আচ্ছা, এখানে কাউন্ট, আমি যদি পার্সেন্ট চাই, দেন পার্সেন্ট এন্ড দেন অ্যাপ্লাই। লুক এট হিয়ার, আমি যদি কাউন্টটা চাই না, শুধু পার্সেন্টেজ চাই, and then you apply here and then close loop, তাহলে আমার পার্সেন্টেজটা দিয়ে দিল, রাইট? আমি প্রতিটা সেলে গিয়ে আমি পার্সেন্টেজ এখানে বের করতে পারি। এগুলো ফার্দার কাজ আমি ক্লিক করে করে আবার আমি
এই যে কাজটা করলাম সেটা এখান থেকে আমি যদি বের হয়ে যাই তাহলে আমার ক্ষেত্রে অটোমেটিক এখানে সেটা থাকবে। ইভেন ইফ আই আস্ক যে this question, okay, so give me the syntax command for pie chart for gender variable with a title. Let's see. Look, pie, gender, and then count, and then title. It's supposed to work. আমি যদি একটু সিনট্যাক্সে যাই আবার এই কমান্ডটা gender, I don't need count. Okay, it's a pie, and then it's supposed to work. So we get here, look, gender distribution, the title এখানে চলে আসলো। So same গ্রাফে আমি পেলাম। So remember just কি করেছি তাহলে আমার এই যে টাইটেল স্ল্যাশ টাইটেল দিয়ে টাইটেল কমান্ড আমি দিতে পারি, রাইট? টাইটেলটা আমার মতো করে আমি লিখতে পারি। তো এভাবে আমরা বার প্লট করলাম। একই ধরনের প্রশ্ন আমি কিন্তু করতে পারি। আমরা তো বার শিখলাম, পাই শিখলাম, আমাদের আরো হিস্টোগ্রাম আছে, তাই তো? তা আমি যদি হিস্টোগ্রাম বলি, হিস্টোগ্রাম যেমন আমাদের এখানে দুটো কোয়ান্টিটিভ ভেরিয়েবল আছে, আমি সেটার জন্য যদি হিস্টোগ্রামের কি কমান্ড হবে সেটা চাই, যে গিভ মি দ্য স্পেসিফিক কমান্ড ফর হিস্টোগ্রাম। আমরা সবাই জানি হিস্টোগ্রাম হলো ফর কন্টিনিউয়াস ভেরিয়েবল। তো এখানে আমি এজ আছে, এজ আমি দিলাম যে গিভ মি দ্য স্পেসিফিক কমান্ড ফর হিস্টোগ্রাম ফর এজ and see, right, and then title দিয়ে দিয়েছে, জাস্ট কপি ইট। আমরা যদি এই যে গ্রাফে যাই, গ্রাফে গিয়ে এখানে লিগেসি ডায়লগ আছে, এখানে হিস্টোগ্রাম আছে, সো লুক এট হিস্টোগ্রাম and then you click histogram and then আমরা কোন ভেরিয়েবল হিস্টোগ্রাম চাই, just salary, as I said, just put it here and then okay, and you're gonna get it, right? This is the histogram again। তারপরে আমরা গ্রাফে গিয়ে এই লিগেসি ডায়লগ and then histogram, right? তো এরকম করতে পারি, but it should work. I don't know why it's not working at this moment. তো এরকম আরো কিছু থাকতে পারে, যেমন আমরা হিস্টোগ্রাম তো পেলাম, বক্স প্লট, হাউ টু এখানে বক্স প্লট আছে, জাস্ট বক্স প্লট ক্লিক and then simple and then define and then আমরা কোন ভেরিয়েবলে বক্স প্লট করতে চাই। আমরা একটু আগে বলেছি যে আমরা আসলে বক্স প্লট করতে চাই স্যালারি, রাইট? and then আমরা এখানে কার এগেইনস্টে দেখতে চাই, আমি যদি জেন্ডার এগেইনস্টে বক্স প্লট দেখতে চাই তখন সেটা আমরা দিতে পারি এখানে, জাস্ট হিয়ার ক্যাটাগরি এক্সেস থেকে জেন্ডার আর বক্স প্লট করবে, তাহলে আমরা জাস্ট ওকে and then you see this is the box plot, অর্থাৎ মেলের স্যালারি কেমন, ফিমেলের স্যালারি কেমন, এভাবে আমরা পেলাম, রাইট? সো এগেইন এখানে আরো অনেকগুলো গ্রাফ আছে, আমরা যদি অন্য গ্রাফ গুলোও দেখি ওয়ান বাই ওয়ান। আরেকটা আছে স্ক্যাটার প্লট, লাইক স্ক্যাটার প্লট। ইফ ইউ গো টু দ্য স্ক্যাটার প্লট এন্ড দেন সিম্পল স্ক্যাটার প্লট, আমরা জানি স্ক্যাটার প্লট হলো একটা এক্স অ্যাক্সিস থাকবে একটা ওয়াই অ্যাক্সিসে, সাধারণত কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল। তো আমাদের এখানে যেহেতু এজ আছে, এজ কে আমি নিলাম এস এ এক্স অ্যাক্সিস আর স্যালারি হলো ওয়াই অ্যাক্সিস and then just okay and then we get a scatter plot, right? আচ্ছা, আমার স্যালারি ভার্সেস সিরিয়াল নাম্বার এসছে, আমি যদি এটা আবার চাই টু টু ঠিক মতো কমান্ডটাকে দেই, রাইট, স্ক্যাটার প্লট সিম্পল and then সিরিয়াল নাম্বার আমি পুট করেছি ইনস্টেড অফ স্যালারি, আর এটা ছিল এজ, okay, so now we get it, yeah, এজ বাড়ার সাথে সাথে আমাদের স্যালারি বাড়ে। আমরা আগে কিন্তু কোরিলেশন বের করেছিলাম। তো এই গ্রাফটা আমরা যদি কেউ এরকম লাইন চাই তাহলে এখানে ক্লিক করার পর এখানে কতগুলো লাইন আছে, লাইন শো করবে যে এটার ফিটেড লাইন কি and so on, right? So that's all